আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে লাইভে চলে এসেছি। তো আজকের টপিক হলো সিনিয়র অফিসার ২০২২। সেইটার কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কতটুকু সময়ের মধ্যে কি পরিমাণ প্রস্তুতি নিলে আপনি এই জবটা ক্র্যাক করতে পারবেন, সেই সম্পর্কিত আলোচনা হবে আজকের সেশনে। তো আমাদের কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। আহ, আপনার যে সকল বন্ধু সিনিয়র অফিসার এক্সাম দিবেন বা ব্যাংকে এক্সাম দিচ্ছেন, তাদের জন্য আজকের এক্সামটা এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো তাদেরকে আপনারা মেনশন করতে পারেন, তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় চলে আসব। সো আপনারা আহ, যদি শুনতে পান একটু কমেন্ট করেন আর লাইক করে দিন আমাদেরকে। ইতোমধ্যে যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, স্বাগতম আজকের লাইভে। মোটামুটি আমরা রিচ করে গিয়েছি, আমরা এখন শুরু করে দিই। ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সিনিয়র অফিসারের এক্সাম জানুয়ারির লাস্ট উইকে হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। তো সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে হচ্ছে আমাদের এই 1 মাসের কিছু বেশি সময়, হয়তো 40 ডেজ হবে সব মিলিয়ে। এই 40 ডেজ এর ভিতর আমরা কিভাবে একটা গুছিয়ে প্রিপারেশন নিতে পারি, আমার কি কি জিনিস পড়তে হবে প্রিলিমিনারির জন্য, আহ এইটা নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য আসলে আজকে নেওয়া। আমি খুবই দুঃখিত, আমি চেয়েছিলাম এটা কালকে নেওয়ার জন্য, তাহলে একটা দিন হয়তো আপনারা আরো এগিয়ে থাকতে পারতেন। বাট হচ্ছে বিভিন্ন কারণে এটা সম্ভব হয়নি গতকাল, বাট আজকে চলে এসেছি। আমরা শুরু করে দেবো এখনই। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই। আমাকে শোনা যাচ্ছে তো, না? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আমরা আমাদের যে মূল সেশনে চলে যাই। ঠিক আছে, ঠিক আছে, শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি বিগত বছরের হচ্ছে একটু দেখি যে কম্বাইন্ড এসওর কি অবস্থা, মানে আমাদের কিরকম কি হয়। যেমন হচ্ছে আপনাদের সাধারণত ডিসেম্বরে হচ্ছে সার্কুলার আসে, এবং সাধারণত হচ্ছে আপনার দেখা যায় কি নভেম্বরের দিকে আপনার প্রিলিটা হয়ে যায়, বাট হচ্ছে এবার একটু দেরি হয়ে গেল বিভিন্ন কারণে, আপনারা জানেন কেন। তো সেই দিকের কথা চিন্তা করলে আপনারা প্রিলির জন্য মোটামুটি এখন থেকে তো 40 ডেজ এর মতো একটা টাইম পাবেন। বাট রিটেনে কিন্তু অতদিন টাইম পাওয়া যায় না। রিটেনে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 1 মাসের মতো একটা টাইম পাওয়া যায়, সাধারণত 28 ডেজ অথবা 21 ডেজ এর মতো একটা টাইম পাওয়া যায়। হ্যাঁ, সো রিটেন নিয়ে এখন এত লাফালাফি করার দরকার নাই। রিটেন যদি আপনাদের লং টার্ম প্রিপারেশন হয়, তাহলে আমি প্রিলি রিটেন একসাথে পড়তে বলি। বাট আপাতত আপনাদের প্রিলি রিটেন আসলে একসাথে পড়াটা ওয়াইজ ডিসিশন হবে না। প্রিলি যদি পাস না করতে পারেন, তাহলে আসলে রিটেন পড়ে আসলে লাভ কি, তাই না? আগামী 40 ডেজ তাই আমরা প্রিলিতে হচ্ছে ফুল ফোকাস দিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব। ঠিক আছে। সো এটা হচ্ছে বিবিএডি তে দেখা যায় কি 1.5 লাখ মানুষজন আবেদন করে। তো যদি আপনি এটা আপনাদের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে হয়তো আপনাদের হয়তো 1,70,000 থেকে 2 লাখের মতো হয়তো আবেদন করছে। রিটেনে আপনাদের টিকাবে হচ্ছে 10 থেকে 12 হাজারের মতো। হ্যাঁ, আপনাদের হচ্ছে ভাইভাতে হয়তো থাকবে হচ্ছে আপনার ধরেন 3,500-4 হাজারের মতো হচ্ছে আপনার ভাইভা থাকবে, এবং ফাইনালি রিকমেন্ডেড হবে কত?
খুব সম্ভবত আপনাদের 922 জনের সার্কুলার। সো ওই সংখ্যাটা হচ্ছে আপনাদেরকে মানে ওই সংখ্যাটা হচ্ছে আপনাদের রিকমেন্ডেড হচ্ছেন। ঠিক আছে? 1000 প্লাস মাইনাস। সো আপনার 922 জনের ভিতরে ঢুকতে হবে। বাট 922 জনের ভিতরে ঢুকলেই হয় না। আপনাদের হচ্ছে আ দেখা যায় কি অনেক সময় ১ম প্যানেল, ২য় প্যানেল, ৩য় প্যানেল এমন করে হচ্ছে হলো আপনার 5th প্যানেল পর্যন্ত আমি দেখেছি। এরপরেও হইতে পারে। আমি সিউর না। সিনিয়র অফিসার বেশি দূর যায় না। বাট এই প্যানেল থেকেও হচ্ছে আপনাদেরকে পরে কিন্তু টানে। সো মোটামুটি হচ্ছে আপনার ১২০০-১৩০০ র ভিতরে থাকলেও বা আরো আরো পরে থাকলেও অনেক সময় জবটা হয়ে যায়। ঠিক আছে? তো এটা আসলে একটা বিশাল একটা জিনিস, তাই না? মানে আপনাদের এত হিউজ পরিমাণ হচ্ছে একটা পরীক্ষা দিয়ে এত হিউজ পরিমাণ হচ্ছে আপনার ৯ম গ্রেডের একটা জব। তাই না? সো এটা হিউজ। আর হচ্ছে ১০ম গ্রেডের তো আরো আরো বেশি পরিমাণ হচ্ছে আপনাদের নিয়োগ হয়ে থাকে। প্লাস প্যানেলও অনেক বেশি হয়। ঠিক আছে? সো ওই জায়গা থেকে চিন্তা করলে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রিলিমিনারিতে আপনাদের টার্গেট থাকবে কি পরীক্ষাটা এমন দিব যাতে টপ ১০,০০০ এর ভিতর যেতে পারি। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে সেখানে আমি আবার নতুন স্ট্র্যাটেজি দিব। যে আমার এখানে ৯২২ এর ভিতরেই থাকলেই হয় না। আপনার একটা কাঙ্ক্ষিত ব্যাংক আছে। হ্যাঁ? আপনি হয়তো দেখা যায় কি সব ব্যাংকের সুযোগ সুবিধা সমান না বা আপনার জন্য সব ব্যাংক সুইটেবল না। আপনি হচ্ছে যে ব্যাংকটা হচ্ছে আপনার প্রয়োজন বা হচ্ছে আপনার যেটার জন্য আপনি কষ্ট করছেন, হ্যাঁ? সো ওই ব্যাংকটাই যেন পাই তো সেজন্য দেখা যায় কি আমার আরো একটু বেটার রেজাল্ট লাগে, হ্যাঁ? টপ ৩-৪০০ র ভিতরে না আসলে হয়তো আমার চয়েস লিস্ট অনুসারে হচ্ছে আমার প্রায়োরিটির ব্যাংকগুলো পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে চিন্তা করে রিটেনের জন্য আমরা অন্য কোনো একদিন আলোচনা করব। আপাতত হচ্ছে আমরা প্রিলির আলোচনা করি। আচ্ছা প্রিলিমিনারি সিলেবাসটা কি আমরা মোটামুটি সবাই জানি। প্রিলিতে হচ্ছে আপনার টোটাল ১০০ মার্কের একটা প্রিলি হবে। এটা কতক্ষণে? এটা হবে হচ্ছে আপনার ১ ঘন্টায়। ঠিক আছে? ১ ঘন্টার ভিতর হচ্ছে আপনাদের ১০০ মার্কের একটা প্রিলি হবে। প্রিলির যেই কোয়েশ্চেনটা আপনারা পাবেন দেখবেন যে হচ্ছে বড় লিগ্যাল সাইজের যে পেজগুলো আছে এরকম লম্বা, একটু চিকন, একটু বড়, হ্যাঁ? এই লিগ্যাল সাইজের যে পেজ দেখতেছেন, এই লিগ্যাল সাইজের একটা পাতা, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে ধরায় দিবে। সো এই পাশ ওই পাশ মিলে মোট হচ্ছে হলো গিয়ে আপনার কি থাকবে? ৪ টা হচ্ছে হলো গিয়ে আপনার পৃষ্ঠা থাকবে। এই ৪ টা পৃষ্ঠার ভিতর টোটাল প্রশ্ন থাকবে কয়টা? টোটাল প্রশ্ন থাকবে হইতেছে হচ্ছে আমাদের ১০০ টা। ঠিক আছে? তো আপনি এইটা ধরেন হচ্ছে পৃষ্ঠাটা এটা ধরেন হচ্ছে আপনার ১ নাম্বার পেজ, হ্যাঁ? মনে করেন যে একদম শুরুতে হচ্ছে এই পেজটা পান। এরপর এটা ধরেন যে হচ্ছে পৃষ্ঠার মাঝখানে হচ্ছে আপনার কি ২য় পেজ, ৩য় পেজ এটা মনে করেন যে ব্যাক সাইড অর্থাৎ ৪র্থ পেজ। ঠিক আছে? এরকম একটা কোয়েশ্চেন হয়তো আপনি পাবেন। সো উপরে হচ্ছে আগে খেয়াল করে নিবেন যে আপনার কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, ওই ইনস্ট্রাকশন গুলো আমরা একটু দেখে নেব বা কিছু টুকটাক লেখা থাকে যে কতক্ষণ বা আ অনেক সময় অনেক টাইপের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেটা হচ্ছে আমাদের চোখ এড়িয়ে যায়। প্রিলিতে অত ইনস্ট্রাকশন থাকে না। রিটেন এ আবার রিটেন ইনস্ট্রাকশন গুলা মেইনটেইন করা খুবই জরুরি। বাট প্রিলিতে অত তেমন কিছু থাকে না। তাও একটু দেখে নিয়েন যে নেগেটিভ মার্কিং আছে কিনা, এইরকম কিছু বলা আছে কিনা বা টুকটাক আরকি। সাধারণত নেগেটিভ মার্কিং হচ্ছে আপনার থাকবে। নেগেটিভ মার্কিং কত? ১০০ র ভিতরে হচ্ছে আপনার 25% করে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আমাদের কাটা যাবে। অর্থাৎ ১ নাম্বারের জন্য আমার একেকটা ভুল উত্তর আমাদের কি 0.25 মার্কস হচ্ছে কাটা যাবে। ঠিক আছে? সো এই যে আপনার বিসিএস এ বা অন্যান্য নন ক্যাডার জব অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনার এই আ 0.5 অর্থাৎ ২ টা ভুল উত্তরের জন্য ১ টা কাটা। আর এখানে হচ্ছে ৪ টা ভুল উত্তরের জন্য একটা হইতেছে হচ্ছে আপনাদের কাটা যায়। ঠিক আছে? অর্থাৎ 0.25 করে হচ্ছে আপনাদের কাটা যাবে। আর এই যে ১ম পেজে আপনারা দেখবেন যে ১ এর থেকে হচ্ছে হলো গিয়ে আপনার ২৫ পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে কিসের? বাংলার। ঠিক আছে? বাংলা সাহিত্য প্লাস এভরিথিং মিলায়া হচ্ছে আপনার কয়টা ২৫ টার মতো হচ্ছে আপনার ১, ২, ৩, ৪, ৫, ৬ খুবই গুটি, গুটি টাইপের লেখা। পড়তেও কষ্ট হয়। ঠিক আছে? ইয়ার সাইজও খুব ছোট থাকে। যেহেতু হচ্ছে আপনার ২৫ টা প্রশ্ন মানে কি? উপরে প্রশ্ন, নিচে হইতেছে ৪ টা অপশন। দ্যাট মিনস হচ্ছে ৫০ লাইন একটা পেজের ভিতরে ঢুকাইতেছে। সো আপনার আপনার হয় কি? আপনি হয়তো বাসায় বসে খুব মানে ভরপুর পরীক্ষা দিছেন। হ্যাঁ? বা হচ্ছে আপনার কোচিং সেন্টারে গিয়ে হচ্ছে হলো মডেল টেস্ট দিছেন ভরপুর। কিন্তু ওই যে হচ্ছে আপনার গুড়ি, 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 গুড়ি লেখা এই গুড়ি, 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 গুড়ি লেখার জন্য হচ্ছে আপনি হয়তো অনেক সময় ঝামেলায় পড়ে যেতে পারেন। ঠিক আছে? সো একটু হচ্ছে আপনাদের রিডিং এর মানে এই ২৫ টা কোয়েশ্চেন ১ পেজে থাকে হচ্ছে বাংলার। পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন যে ১ এর থেকে ২৫ পর্যন্ত কি থাকে? ইংলিশ। ঠিক আছে? ১ এর থেকে ২৫ টা কোয়েশ্চেন সিমিলারলি তাইলে ২৫, ২৫ কিসে? বাংলায় আর ইংরেজিতে। ঠিক আছে? বাংলা আর ইংরেজিতে। আর এটা হচ্ছে হলো গিয়ে আপনাদের মানে ২৫ মার্কের ভিতর সাধারণত গ্রামার থেকে একটু কম মার্ক থাকে। এটা ফিক্সড না। গ্রামার থেকে তুলনামূলক কম মার্ক থাকে। ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন বেশি থাকে। সিমিলারলি হচ্ছে আপনার বাংলা সাহিত্য এবং ব্যাকরণ বাংলায় ২ টা পার্টের ভিতর আপনার সাহিত্য পোরশনটাতে হচ্ছে একটু কম পোরশন আসে, ব্যাকরণ পোরশনটাতে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? তাইলে এই হচ্ছে আপনাদের ২৫, ২৫, ৫০ মার্ক গেল বাংলা এবং ইংরেজিতে। সিমিলারলি আপনার ম্যাথে গিয়ে আপনি আবার দেখবেন যে প্রশ্ন আসে কয়টা? ২০ টা। ম্যাথের ১ এর থেকে ২০ পর্যন্ত দেখবেন যে এটা লাস্ট পর্যন্ত গেছে কি যায় না এরকম একটা সিচুয়েশন
নিচে আবার 5টার মতো হচ্ছে আপনার 5টা বা 4টা হচ্ছে আপনার জিকে প্রশ্ন থাকে। এতটুকু জায়গায় হচ্ছে আপনার ম্যাথ থাকে, নিচে জিকে থাকে। আর পিছনের পেজে শুরুর দিকে জিকে থাকে, নিচে 10টা কোয়েশ্চেন থাকে কি আইসিটি। ঠিক আছে? সাধারণত বিআইবিএম এই বিগত ২ বছর ধরে যত পরীক্ষা নিয়েছে সবগুলার প্যাটার্ন মোটামুটি কোয়েশ্চেনের প্যাটার্ন এরকমই ছিল যে 25 টা বাংলা পরীক্ষার শুরুতে, ২য় পৃষ্ঠায় হচ্ছে ইংরেজি 25 টা, ম্যাথ এই জায়গায় 20 টা, জিকে এই জায়গায় হচ্ছে হলো গিয়ে আপনার 5 টা, এই সাইডে হয়তো 20 টা, আর ফাইনালি হচ্ছে আপনার এখানে আইসিটি আছে হচ্ছে আপনাদের ১০ টা, সরি এখানে ১৫ টা। আর এখানে আছে ওটা ১০ টা। সো মোটামুটি এরকম ভাবে সাধারণত আপনাদের প্রশ্নটা দেওয়া হয়। তো একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ? চ্যালেঞ্জিং এই ক্ষেত্রে কারণ হচ্ছে আপনাদের সময় থাকে কত? মাত্র ৬০ মিনিট। আপনার ১০০ মার্ক হচ্ছে আনসার করতে হবে। সো ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি গুলো না জানলে আপনার জন্য এই ৬০ মিনিটে মানে ১০০ টা প্রশ্ন পড়াই আসলে টাফ। আপনি ১০০ টা প্রশ্ন পড়তে গেলেও দেখবেন যে হচ্ছে আপনার ৬০ মিনিট হয়তো চলে যেতে পারে। সো এই জায়গা থেকে আপনার বাংলা, ইংলিশ, ইভেন হচ্ছে ম্যাথ, ২০ টা ম্যাথ সলভ করা। সো ইটস আ মানে আমি মনে করি যে হারকিউলাইন আ আ মানে টাস্ক আরকি। মানে খুব ইজি কোনো একটা জব না। ঠিক আছে? বেশ বেশ ভালো পরিমাণে হচ্ছে আপনাদেরকে করতে হবে। যেহেতু সিনিয়র অফিসার পরীক্ষা, এখানে ক্যান্ডিডেটের কোয়ালিটি গুলা ভালো হয়। হ্যাঁ? অনেকে আছেন হচ্ছে অফিসার পরীক্ষা দেন না, শুধুমাত্র নবম গ্রেডের পরীক্ষা দেন। এরকম অনেক আছেন ভালো, ভালো ভার্সিটির। তারা হয়তো কোনো একটা অলরেডি জবে আছেন বা অলরেডি বেটার কোনো অপরচুনিটি আছে বা কিছু একটা করতেছে বা হোয়াটএভার। তারা হচ্ছে ১০ম গ্রেডের পরীক্ষাগুলো দেন না। তারা শুধুমাত্র নবম গ্রেডের পরীক্ষা দেন। এরকম অনেক প্রার্থী আছে। সেইজন্য হচ্ছে আপনাদের এই সিনিয়র অফিসারের পরীক্ষাটা আরো বেশি কঠিন হয়ে যায়, হ্যাঁ? সো এখানে হচ্ছে আপনাদের ৬০ মিনিটে ১০০ টা কোয়েশ্চেন মানে কি? আপনার হইতেছে ৩৬ সেকেন্ড। প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করার জন্য আপনার হাতে সময় আছে কত? ৩৬ সেকেন্ড। তো ৩৬ সেকেন্ডে আপনি বাংলা, ইংলিশ না হয় পড়ে আপনি আনসার করতে পারবেন। আপনি ম্যাথ কি ২০ টা ৩৬ সেকেন্ডে পারবেন? ইম্পসিবল টাইপের টাস্ক না এটা? এটা কিন্তু মোটামুটি ইম্পসিবল টাইপের টাস্ক হয়ে যায়। আপনার হচ্ছে ৩৬ সেকেন্ডে ম্যাথ করা। সো এইখানে হচ্ছে আপনাদের যেটা হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে হয় সেটা হইতেছে হচ্ছে আপনাদের বাংলা, জিকে এবং আইসিটি এই জায়গাগুলোতে হচ্ছে আপনাদেরকে সময় বের করে নিয়ে আসতে হয়। কারণ কি? এটা হইতেছে হচ্ছে হলো গিয়ে আপনার মানে সুইং এন্ড আ মিস। আপনি যদি পারেন, পারছেন, হ্যাঁ? আর যদি না পারেন তো নাই। এখানে হচ্ছে আপনার অন্য কোনো কথা নাই। হয়তো ছক্কা হবে নাইলে বোল্ড হয়ে যাবেন। অন্য কোনো হচ্ছে এখানে আলাপ নাই। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে হচ্ছে আপনাদের অনেক পরিমাণ টাইম সেভ করে এবং হচ্ছে আপনার ভালো রিডিং স্কিল, হ্যাঁ? যে আপনি খুব দ্রুত একটা জিনিস পড়ে বুঝতে পারেন। অনেকে আছে যে দ্রুত পড়ে। কিন্তু হচ্ছে কি যে নিচের কে পঞ্চপান্ডবের সদস্য নন, হ্যাঁ? সো ওই যে হচ্ছে নন জিনিসটা পড়ে না। দ্রুত পড়তে গিয়ে নিচে কে পঞ্চপান্ডব দে দাগা। তো ওইটা না। আপনার হচ্ছে মানে প্রশ্ন পড়ে বুঝে দ্রুত হচ্ছে আনসার করা। সো এটার জন্য আপনার প্রয়োজন একটা খুব, খুব ভালো একটা রিডিং স্কিল দরকার। both in বাংলা অ্যান্ড ইংলিশ। কারণ হচ্ছে আপনার বাংলার ২৫ মার্ক ছাড়া বাকি ৭৫ মার্ক কিসে হয়? আপনার হচ্ছে এখানে ইংরেজিতে তো obviously ইংলিশে কোয়েশ্চেন হচ্ছে। ম্যাথের ২০ টা কোয়েশ্চেন ইংরেজিতে হবে। সাধারণত সিনিয়র অফিসারের ইতিহাসে রেকর্ড নাই। আপনার হচ্ছে বাংলায় কোয়েশ্চেন আসছে। আপনারা হয়তো বলতে পারেন যে, "ভাই ইদানিং বাংলায় কোয়েশ্চেন আসে।" কিন্তু সিনিয়র অফিসারের ইতিহাসে রেকর্ড নাই। অফিসার ক্যাশ খুব সম্ভবত ১ বার বা ২ বার বাংলায় কোয়েশ্চেন এসেছে ম্যাথ গুলো। বাট আমার মনে হয় না ম্যাথ ১ থেকে ২০ যেই কোয়েশ্চেন গুলো হবে ২০ টা ম্যাথ, এইটা মনে হয় না আমার ইংরেজি ছাড়া অন্য কিছু হবে। হইলেও আসলে কিছু করার নাই। বাট আমার প্রেডিকশন ইংরেজিতেই আপনি পাচ্ছেন। আর জিকেও obviously ইংরেজিতে কোয়েশ্চেন হয়। আইসিটি তেও হচ্ছে আপনার ইংরেজিতে কোয়েশ্চেন হয়। সো আপনার এই ৭৫ মার্ক, ৭৫ টা মার্কের কোয়েশ্চেন, ৭৫ টা কোয়েশ্চেন আপনার পড়তে হবে কিসে? ইংলিশে। সো আপনার যদি ইংলিশ রিডিং স্কিল একটু দুর্বল হন, আপনি মনে করেন যে সেন্টেন্সের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাইতে আপনার জীবনটা বের হয়ে যায়। সো আপনি অনেক, অনেক সাফার করবেন। ঠিক আছে? আপনার পক্ষে ভালো পরীক্ষা দিয়ে আসা, আপনি হয়তো অনেক ম্যাথ পারেন। ইভেন হইতেছে আপনার মতো গ্রামার কেউ পারে না। ইট ডাজন্ট ম্যাটার। আপনি সময়ের যে বেড়াজাল, এই সময়ের লিমিটেড সময়ের হচ্ছে সর্বোচ্চ প্রয়োগটা হচ্ছে আপনি করতে পারবেন না। ঠিক আছে? সো এই কারণে আমাদের ১ নাম্বার কাজ কি? ১ নাম্বার কাজ হচ্ছে এই ১ মাসে হচ্ছে আমরা রিডিং স্কিল হচ্ছে ডেভেলপ করব। এখন বলবেন যে, "ভাই আমরা কি এখন বসে, বসে পেপার পত্রিকা পড়বো?" আপনি কিছু করেন না করেন, আপনার যেটা করতে হবে আপনার রেগুলার হচ্ছে কিছু না কিছু বাংলা এবং ইংরেজি পড়তে হবে। কিছু না কিছু। হ্যাঁ? এবং হচ্ছে খুব দ্রুত পড়তে হবে। এবং সবচেয়ে ভালো হয় আপনার হইতেছে দিনে ১ টা ২ টা হচ্ছে হলো আপনার সম্পাদকীয় বা আর্টিকেল টুকটাক হচ্ছে একটু রিডিং এর প্র্যাকটিস করতে পারেন বা ওইটাও যদি আপনারা না চান তাহলে অন্তত বিগত যত কোয়েশ্চেন আছে একটা হচ্ছে আপনার এমিনেন্ট বা রিসেন্ট এর বই পাওয়া যায়, OnePlus এর বই পাওয়া যায় বিগত প্রশ্নের। ঠিক আছে? সো যেকোনো একটা বই কিনা হচ্ছে বিগত প্রশ্ন টানা হচ্ছে রিডিং পড়েন, দ্রুত সলভ করার চেষ্টা করেন। তাইলে হচ্ছে আস্তে, আস্তে রিডিং স্কিলটা বাড়বে। বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। ঠিক আছে? রিডিং স্কিল ছাড়া ব্যাংক প্রিলিতে বিশেষ করে সিনিয়র অফিসার বা এডির প্রিলিতে ভালো করা প্রায় ইম্পসিবল। হ্যাঁ? এখানে হচ্ছে কাটমার্কটা যথেষ্ট হাই হয়। সো ওই জায়গা থেকে চিন্তা করে আমাদের একটু বেশি হচ্ছে জোর দিতে হবে কিসে? আমার রিডিং স্কিলটাতে একটু জোর দিতে হবে। প্লাস আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কাজ করতে হবে। বিগত প্রশ্ন-টশ্ন সলভ করার সময় আমি একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। কিভাবে? যে আমার বাংলা
জিকে, আইসিটি, হ্যাঁ, এই সবগুলা এখানে হচ্ছে আপনার 25, 20 আর এখানে 10, টোটাল যে 55 মার্কের যে কোশ্চেন, এই 55 মার্কের যে কোশ্চেন সেটার জন্য আমাদেরকে মোটামুটি আমাদের 20 মিনিটে এই 55 মার্ক আনসার করার মতো ক্যাপাবিলিটি রাখতে হবে। এই 55 মার্ক যেহেতু মুখস্থ জিনিস, এখানে হচ্ছে আমাদের 55 মার্ক 20 মিনিটে আনসার করার মতো ক্যাপাবিলিটি আস্তে আস্তে গ্রো করতে হবে। কারণ আমাদের এখানে ইংরেজিতেও দেখা যায় কি, ইংরেজিতে আপনার মোটামুটি 15 থেকে 18 মিনিট সময় লাগবে। বিশেষ করে হচ্ছে ইরোর ফাইন্ডিং যেগুলো, ওগুলোতে 1.5 থেকে 2 মিনিটও সময় লাগে। ইরোর আপনার খুঁজে বের করা, সেন্টেন্স নিচের কোনটা, আপনাকে বলে যে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, এরকম একটা কোশ্চেন করলো। তো এখানে চারটা চারটা বাক্য পড়ে বুঝে কোন জায়গায় ভুল আছে সেটা ধরতে একটা সময় লাগে। আবার আরেকটা আছে কি পিন পয়েন্ট এরর বা এরর ফাইন্ডিং, যেটা এবিসিডি একটা বাক্যের ভিতর আপনার পড়ে বুঝতে হয় এই জায়গায় ভুল না ওই জায়গায় ভুল। তো এরর ফাইন্ডিং এ বেশ ভালো পরিমাণে একটা সময় লাগে। ঠিক আছে? আর ভোকাবুলারি পার্ট হচ্ছে দুবা দুবা আনসার করা আছে। সো এখানে যদি আপনি 15 মিনিটে ইংরেজি আনসার করতে পারেন তাহলে ম্যাথের জন্য 20টা করার জন্য আপনি 25 মিনিট সময় পাবেন। আর এই বাংলা জিকে আর আইসিটি তে হচ্ছে আপনি যত স্লো আনসার করবেন আপনার ম্যাথে তত হচ্ছে আমাদের এই ইয়াটা কমে যাবে। এবং হচ্ছে আমি ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট হচ্ছে আমাদের ছিল বা আছে এখনো, তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের এই যে বাংলা জিকে আইসিটি এই জায়গাতে হচ্ছে আপনার একটু হচ্ছে রিডিং স্কিল খারাপ হয়। তারা দেখা যাচ্ছে যে 20 মিনিটের জায়গায় 30 মিনিট লাগাচ্ছে। তো 30 মিনিট লাগাইলে কি হইছে? আপনার আবার হচ্ছে ইংরেজি হচ্ছে দ্রুত পড়তে পারে না। ইংরেজিতে 20-22 মিনিটের মতো লাগছে। ম্যাথে গিয়ে হচ্ছে আপনার 7-8 মিনিট টাইম পাইছে। 2-3 টা ম্যাথ করে দিয়ে চলে আসছে। হ্যাঁ? সো এইটা হচ্ছে আপনার বেশ বেশ হচ্ছে আপনার একটা চ্যালেঞ্জিং জিনিস আপনাদের জন্য। সো আমি বলব যে বাংলা, জিকে আর আইসিটি তে একটু দ্রুত আনসার করার জন্য, ইংলিশ আর ম্যাথের জন্য এরকম একটা টাইম শিডিউল মেইনটেইন করা। আচ্ছা। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে হলো গিয়ে আমাকে অনেকে বলে যে ভাইয়া আমরা যখন হচ্ছে ম্যাথ আনসার করি, ঠিক আছে? যখন হচ্ছে আমরা ম্যাথ আনসার করি, ম্যাথ হচ্ছে টানা আমি 20 টা ম্যাথ ইম্পসিবল আমার পক্ষে করা। আমার মাথায় কাজ করে না। 2টা ম্যাথ মিলানোর পরে 3 নাম্বার ম্যাথ আমি জীবনেও মিলাতে পারি না। এটা হচ্ছে স্বাভাবিক। আপনার হচ্ছে ব্রেইন হয়তো উত্তেজিত হয়ে যায়। প্লাস হচ্ছে পরীক্ষা হলে প্রেশার। আপনি ব্ল্যাংক হয়ে যান, ব্ল্যাক আউট হয়ে যান। অনেক ধরনের হচ্ছে আপনার সমস্যা হতে পারে। স্বাভাবিক। কিন্তু আপনাকে এই ক্ষেত্রে হচ্ছে করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যদি আপনাদের এরকম টাইপের প্রবলেম থাকে, আপনাদের করণীয় হইতেছে আপনার ৩-৪ টা বাংলার পরে আপনি বাংলা কোয়েশ্চেন ৩-৪ টা পড়ে টাস করে হচ্ছে একটা ম্যাথ সলভ করে আসবেন। বা ২ টা ম্যাথ হচ্ছে টানা সলভ করে আসবেন। আপনার ক্যাপাসিটি যতটুকু ২ টা বা ৩ টা ম্যাথ যদি আপনি টানা করতে পারেন, ওরকম ২-৩ টা ম্যাথ সলভ করে আবার হইতেছে হচ্ছে আপনি বাংলায় ফেরত যাবেন। এরকম করে হচ্ছে মিক্স করে ২-৪ টা বাংলা, ৪-৫ টা বাংলা, ২-১ টা আইসিটি, এরপরে ম্যাথ, হ্যাঁ? মানে এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকের ইয়া কি আপনারা বিসমিল্লাহ বলে শুরু করেন। এই বাংলা ১, ২, ৩, ৪, ২৫, ইংরেজি ১, ২, ৩, ৪, ২৫, হ্যাঁ? এরকম করে হইতেছে ২০। এরকম হচ্ছে যারা এরকম করেন এগুলো আসলে অনেক সময় আপনাদের জন্য একটা খারাপ ইয়া আসে আরকি, হ্যাঁ? মানে এরকম হচ্ছে ১ এর থেকে ২৫ পর্যন্ত আনসার করতে হবে ম্যানুয়ালি, এরকম না। আপনি হচ্ছে একটু লাফালাফি যদি করেন, খুব বেশি হচ্ছে আপনার সমস্যা হয় না। বাট এইটার জন্য প্র্যাকটিস দরকার। লাফালাফির জন্য যথেষ্ট ভালো একটা প্র্যাকটিস দরকার। ঠিক আছে? যেটা বলতেছিলাম আপনার ফাইনালি হচ্ছে আপনার যদি এইটা মেইনটেইন করতে পারেন যে ম্যাথ ২-৩ টা, এরপরে হচ্ছে হলো গিয়ে আপনার হচ্ছে মুখস্থ টাইপের কোয়েশ্চেন। সো এইভাবে যদি ইয়া করেন তাহলে দেখবেন যে ব্রেইনের উপর তুলনামূলক প্রেশার কম পড়বে। প্লাস ম্যাথও ১০-১২ টা ইজিলি হচ্ছে আপনার হয়তো আনসার করে দিয়ে আসতে পারবেন কারেক্টলি। ঠিক আছে? আর হচ্ছে ইংরেজিতেও আপনার মোটামুটি পারা যায়, ওটা সমস্যা নাই। সো এটাই আরকি। এরকম কিছু স্কিল আছে বা এরকম কিছু হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনি ফেস করবেন। যেগুলো আপনারা বুঝতেছেন না। আপনারা হচ্ছে পড়তাছেন ধোঁয়া, পরীক্ষার হলে ঢুকবেন দেখবেন যে মাথা কাজ করে না। ৪-৫ টা প্রিলি দিছেন, একটাও পাস করেন নাই। বা এই ১ম প্রিলি দিতে যাচ্ছেন আপনারা জানেনই না আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। বাট পরে বাসায় বইসা, খাটে শুইয়া বা টেবিলে বসে আপনার কাছে প্রশ্ন মনে হইতেছে না পারার মধ্যে তো কোয়েশ্চেন আসে। ৬০-৬৫ তো পাওয়া যাবেই। তাই না? কাটমার্ক এমন আরকি মানুষজন হচ্ছে এই কোয়েশ্চেন মানুষ হচ্ছে ৬০ পায় না। এই কোয়েশ্চেনে ৫৫ কাটমার্ক ছিল ৫৫ পায় না। এরা কি পড়াশোনা করে এত বছর? আমি তো ১ম বারই ব্যাংক পরীক্ষা দিলে তো আমি ফাটায় দিব, হ্যাঁ? সো আপনি হচ্ছে বোকার স্বর্গে বাস করতেছেন। এত ইজি না বিষয়গুলো, হ্যাঁ? বহুত বহুত মানুষজন ইভেন হচ্ছে ব্যাংকের যে প্রশ্ন আপনার ১ ঘন্টায় আপনার এই ১০০ মার্ক, এটা হচ্ছে বহুত বিসিএস ক্যাডাররা হচ্ছে ব্যাংকের কোয়েশ্চেন হচ্ছে আপনার স্ট্রাগল করে। স্বাভাবিক। কারণ বিসিএস এ হচ্ছে আপনার কি পুরো কোয়েশ্চেনটা হচ্ছে আপনার বাংলায়। শুধুমাত্র হচ্ছে আপনার ইংরেজি পার্টটা ইংরেজিতে। সো ওই ২০০ মার্ক আনসার কইরাও দেখা যায় ৫-৭ মিনিট বইসা থাকে বিসিএস এ। ওই মানুষগুলা যখন হচ্ছে ব্যাংকের পরীক্ষা দেয় ১ ঘন্টায় ১০০ মার্ক আনসার করতে গিয়ে মানে নাকের পানি চোখের পানি এক হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই না? সো এইটা অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের প্র্যাকটিস দরকার। ঠিক আছে? তো আপনারা যদি প্র্যাকটিস করতে চান obviously বাসায় প্র্যাকটিস করতে পারেন, নিজে পড়তে পারেন। বা আপনাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের হচ্ছে এই ৪০ টা দিন আছে, এই ৪০ টা দিন আমরা একটা র‍্যাপিড রিভাইজ কিভাবে করতে পারি, একটা নির্দিষ্ট রুটিন অনুসারে আমরা করব। দরকার হলে আমাদের ভাইয়া কিছু স্পেসিফিক কিছু হচ্ছে ক্লাস দরকার যে বিশেষ করে জিকে, তাই না? জিকে তো হচ্ছে সবারই লাগে। আপনার কাছে মনে হতে পারে আপনি জিকে অনেক পারেন। বাট ব্যাংকের জিকে একটু সাম্প্রতিক বেসড, একটু হচ্ছে আলোচিত ঘটনা বেসড। সো অনেক কিছু আপনার হয়তো টাচে নাই। সো ওই জায়গাগুলোতে আপনার মিস হয়ে যেতে পারে। তাই না? ম্যাথে কিছু হচ্ছে ইয়া লাগে। আবার ইংলিশও হচ্ছে একটু স্পেসিফিক জিনিসপাতি পড়তে হয়। সো আপনাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের একটু স্পেশাল গাইডলাইন প্রয়োজন আগামী ৪০ টা দিন। প্লাস হচ্ছে হলো গিয়ে ভাইয়া যেভাবে বলবেন সেভাবে পড়বো।
আর হচ্ছে ভাই একটু মডেল টেস্ট দিব। মানে সোজা বাংলায় আমরা একটা প্যাকেজ চাই ভাইয়া, 40 দিন হচ্ছে ফুল প্যাকেজ আমরা পড়বো। হ্যাঁ, পরে হচ্ছে ফাইনালি হচ্ছে রেগুলার একটু পরীক্ষা টরীক্ষা দিয়ে আলটিমেটলি আমার পরীক্ষার হলে গিয়ে বসবো। হ্যাঁ, এরকম যদি ভাই আপনারা না বুঝেন বা আপনাদের মনে হয় যে একটু আপনারা জব করেন বা অন্য কিছু একটা করেন, তো আপনার যদি মনে হয় যে একটু সীমিত সময়ের ভিতরে আমার সবকিছু শেষ করা লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে বা কালকে হয়তো আপনারা দেখবেন যে হচ্ছে আমাদের সিনিয়র অফিসার একটা হচ্ছে খুবই শর্ট, এই শর্ট কোর্স গুলো হচ্ছে আমাদের সাধারণত লসে ছাড়তে হয়, বাট স্টিল হচ্ছে আমরা ছাড়ি আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ, অনেকেই আছেন লং কোর্স আসলে করতে পারেন না, তো তাদের জন্য এই শর্ট 1 মাসের কোর্স, সিলেবাস ভাগ করা, রেগুলার হচ্ছে পরীক্ষা থাকবে, প্রতিদিনের পড়াটা হচ্ছে নির্দিষ্ট থাকবে, আর হচ্ছে কিছু গাইডলাইন ক্লাস থাকবে যেগুলোতে আপনারা ইয়া করতে পারেন, মানে আমরা জানি যে আপনারা এইসব জায়গায় আটকাবেন। সেরকম একটা ছোট খুবই অল্প সামান্য ন্যূনতম একটা ফিতে হয়তো হবে। তো এটার জন্য আপনারা ভিক্টরসের পেজে হচ্ছে আপনারা একটু চোখ রাখতে পারেন, হোপফুলি ওখানে আপনারা একটা ভালো ডিল পাবেন, ঠিক আছে? আর যাদের হচ্ছে প্রয়োজন নেই, যারা মোটামুটি প্রিলি অলরেডি পাস করেন, তারা হচ্ছে অন্তত হচ্ছে একটু হচ্ছে রেগুলার এই রিডিং স্কিলটা হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবেন, এবং হচ্ছে আপনারা বারবার করে মডেল টেস্ট দিবেন, না হলে পরীক্ষার হলে মানে ব্ল্যাক আউট হওয়া বা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া খুবই 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 নর্মাল একটা ঘটনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সাবজেক্ট ভিত্তিক যদি হচ্ছে করি, যে আমি আমি সবসময় বলি ভাই আপনাদের একটা সাস্টেনেবল প্রিপারেশন প্রয়োজন, টেকসই একটা প্রস্তুতি প্রয়োজন, যেটা আপনারা সাধারণত নিতে চান না। বাট স্টিল 1 মাস যেহেতু টাইম আছে, এখন সাস্টেনেবল প্রিপারেশন আসলে নেওয়ার সময় নাই। হ্যাঁ, তো এখন হচ্ছে মোটামুটি আপনাদের পাস বমি করে দিয়ে আসতে পারলেই মোটামুটি হইলো, যারা হচ্ছে এতদিন ফাঁকিবাজি করছেন। আচ্ছা, যাই হোক, তো প্রথমে হচ্ছে আপনাদের বাংলায় কি আছে, বাংলায় আছে হচ্ছে আপনাদের 25 মার্ক। হ্যাঁ, আমি একটু প্রত্যেকটা সাবজেক্টে কি কি জিনিস হচ্ছে আপনাদের কভার করতে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, একটু হচ্ছে আমি আইডিয়া দিই আপনাদেরকে। ঠিক আছে, বাংলায় কত মার্ক আছে ভাইয়া? বাংলায় হচ্ছে 25 মার্ক আছে। এই 25 মার্কের ভিতর মেজরিটি কোশ্চেন আসে থেকে 15 থেকে 17টা কোশ্চেন আপনি পাবেন সাধারণত বাংলা ব্যাকরণ পার্ট থেকে। ঠিক আছে, তো ব্যাকরণ পার্ট মানে সাহিত্য, সাহিত্য পার্টে হচ্ছে আপনি দেখবেন যে 7 থেকে 10টার মতো কোশ্চেন আসতে পারে, এর চেয়ে বেশি আসে না। হ্যাঁ, আর এখানে 15 থেকে 17টা। সো ব্যাকরণের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে মুখস্থ পার্ট আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল কনসেপ্ট টাইপের পার্ট। ঠিক আছে, এই মুখস্থ পার্টটার আপনার বিরোচন একটা নাম দিতে পারেন, সমার্থক শব্দ, বিপরীত শব্দার্থক শব্দ, প্রায় সমাচ্চারিত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিবারিক, মানে এই যে হচ্ছে ইয়াগুলো, এগুলো হচ্ছে আপনার মুখস্থ। এখানে হচ্ছে আপনার বুঝার কিছু নাই যে আমার এই সূত্র দিয়ে করে বা এটা এই কারণে এরকম হচ্ছে, ওরকম কিছু নাই, ঠাড়া মুখস্থ, বিসমিল্লাহ বলে মুখস্থ করা শুরু করে দিবেন। হ্যাঁ, আর আরেকটা পার্ট আছে যে আপনার ব্যাকরণ, যেটা আপনার ছোটবেলা থেকে পড়ে আসছেন, 9-10 এর বই যেটা, হ্যাঁ 9-10 এর বই, মনির চৌধুরী স্যারের বই। তো ওইখানে দেখবেন যে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে ইয়ে আছে, আপনাদের হচ্ছে সাধারণত কি দেখা যায়, এই ভাষা ব্যাকরণ, ধ্বনি পরিবর্তন, নব্যবিধান, শব্দবিধান, ধ্বনির একটা চ্যাপ্টার থাকে শুরুতে, এরপর হচ্ছে আপনার শব্দের চ্যাপ্টার থাকে, সন্ধিটা হচ্ছে ধ্বনির ভিতর চলে গেছে। শব্দের ভিতর দেখবেন যে উপসর্গ আছে, এরপর হচ্ছে আমাদের সমাস, শব্দের প্রকারভেদ, শ্রেণীবিভাগ, উৎস, বচন, বিরুক্ত শব্দ, লিঙ্গ, এই টাইপের যে পদশ্রুতি নির্দেশক, এই টাইপের যে শব্দ, এই টাইপের শব্দ পাবেন, প্রকৃতি প্রত্যয় পর্যন্ত পাবেন, এগুলো হচ্ছে শব্দ টাইপের ইয়া। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ধরেন যে ধ্বনি ও ভাষা টাইপের জিনিস। এরপরে গিয়ে হচ্ছে আপনি পদ পাবেন, পদ, কারক, অনুসর্গ বা কর্ম প্রবচন, মানে এই টাইপের জিনিসগুলো সেগুলো হচ্ছে পাবেন। আর ফাইনালি পাবেন হচ্ছে আপনাদের বাক্য, এরপরে বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি, এই টাইপের যে কোশ্চেন গুলো, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের হচ্ছে খুবই অল্প পড়া। হ্যাঁ, আমি মনে করি এগুলো হচ্ছে খুব বেশি পড়া না, এগুলো হচ্ছে আপনারা যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, একটু রিভাইজ টিভাইজ দিতে হবে। আপনারা পারলে হচ্ছে আপনার 9-10 এর বইটা হচ্ছে রিভাইজ দিতে পারেন, ওখান থেকে সরাসরি আছে আপনার ইয়া কমন পড়ে, উদাহরণগুলো দেওয়া আছে যে ছেলেটি মা মা বলে কাঁদছে, তো মা মা কি অর্থে ব্যবহৃত হয়েছে, একদম সরাসরি হচ্ছে আপনার হচ্ছে এই কোশ্চেন হচ্ছে হুবহু কমন পড়ে যায়। ঠিক আছে, সো 9-10 এর বইটা যদি সলভ করা যায় ভালো। আর এছাড়া হচ্ছে আপনি যদি একটু একটু মনে করেন যে না 9-10 এর বই থেকে আরেকটু বেটার কিছু করবো, তাহলে হচ্ছে অগ্রদূত বা MP3 বা আপনার এই টাইপের যে বইগুলো আছে, অভিযাত্রিক, ঠিক আছে, আমি হচ্ছে ব্যাচে সাধারণত অগ্রদূত, যেহেতু আমার পড়া অগ্রদূত থেকে, আমি অগ্রদূতই পড়ানোর ট্রাই করি, বাট অভিযাত্রিকও ভালো বই, MP3ও ভালো বই। আমি জানি না ওগুলোর হচ্ছে ইয়ার কি অবস্থা, কি বলে, মানে ওগুলো কিন্তু BCS এর বই, মানে ওই একটা বই কিনলে ব্যাংক, BCS, এভরিথিং কভার বাংলার। ঠিক আছে, তো ওগুলো হচ্ছে আপডেট এডিশন টিডিশন কি আমার কোনো আইডিয়া নাই। ঠিক আছে, তো আপনার এরকম একটা বই থেকে যদি পড়তে পারেন তাহলে আরো বেটার। বা আমরা আমরা যে আপনাদেরকে যে কোর্স বলতেছি, ওই কোর্সও হচ্ছে আমরা সাধারণত এই আপনার হচ্ছে এই বইটা থেকে হচ্ছে আপনাদেরকে দাগায় টাগায় দেবো যে এই জিনিসগুলো পড়েন, এগুলো লাগবে, এগুলো লাগবে না। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের কি আছে ভাই, এরপর আছে হচ্ছে আপনাদের বিরোচন। বিরোচনে হচ্ছে আপনাদের হচ্ছে টোটাল এই কয়েকটা ক্লাস আছে, মানে সরি, এই কয়েকটা হচ্ছে টপিক আছে। এই টপিক গুলো আপনাদের কি করতে হবে, এই টপিক গুলো আপনারা একদিনে বা 2 দিনে, যে আজকে আজকে আমি কি পড়বো, ধ্বনি, ধ্বনি ও বর্ণ, ঠিক আছে, কোনটা কি বর্ণ এটা মুখস্থ করবো। আর আজকের দিনে ভাই আমি সমার্থক শব্দ পড়বো, এই হচ্ছে আমার আজকের দিনে পড়া। এগুলো হচ্ছে আপনার মানে ফুলিশ টাইপের আইডিয়া। আপনার হচ্ছে বিরোচন পার্ট বা ইংরেজিতে ভোকাবুলারি পার্ট, এগুলো আমি অনেকেই দেখছি রুটিন করে, আজকে কি বলবো, আজকে ভাই সিনোনিম পড়বো। সিনোনিম আপনি 500টা সিনোনিম একদিনে পড়তে পারবেন?
মানুষের পক্ষে সম্ভব এগুলা? না এগুলো এগুলো ভায়াবল কোনো জিনিস, তাই না? বা ম্যাক্সিমাম কোচিং এও দেখবেন যে আপনার এভাবেই দেওয়া যে সমার্থক শব্দ এই দিন। তো সমার্থক শব্দ একদিনে দিয়ে আমার লাভটা কি হইলো? কিছুই হলো না। ১০ টাও পড়তে পারবো না সমর্থ শব্দ, তাই না? তো এইজন্য হচ্ছে আমাদেরকে ৪০ দিনে আমাদের এগুলো একটু ধরেন যে হচ্ছে আমি এত করে পড়বো। সো প্রতিদিন হচ্ছে ১০ টা সমার্থক, ১০ টা বিপরীতার্থক, ১০ টা শব্দার্থ এরকম করে হচ্ছে আপনার পড়তে হবে। ঠিক আছে? তো এরকম করে আমাদের হচ্ছে খুব সম্ভবত বানানো আছে। ৫০ দিনের গাইডলাইন বানানো আছে। এটা ৪০ দিনের শিডিউল করে হয়তো দেওয়া হবে যে ২০ টা ৩০ টা করে এই জিনিসগুলো, হ্যাঁ? সো ওইটা হচ্ছে আমাদের যদি কেউ অ্যাডমিট হতে চান তো ওইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে জোগাড় করে নিতে পারবেন বা আপনারা বাসায় যদি বই পড়েন তো বইয়ে হচ্ছে হলো আপনার ১০ টা ২০ টা ৩০ টা করে এবার হচ্ছে দাগায় রাখবেন যে এই হচ্ছে ৪০ টা করে আমরা পড়বো। আচ্ছা। এরপর হচ্ছে আমাদের কি আছে? এরপর হচ্ছে আমাদের সাহিত্য পাঠ। আচ্ছা আমার কোনখান থেকে হচ্ছে কোশ্চেন বেশি হয়? আমাদের হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে? ধ্বনি ও বর্ণ থেকে অনেক কোশ্চেন লিখে রাখেন ২ টা থেকে ৩ টা কোশ্চেন আপনার ধ্বনি ও বর্ণ থেকে আসবে। ভাষা ও ব্যাকরণ যে পার্টটা আছে, ভাষা ও ব্যাকরণ পার্টেও আপনি দেখবেন যে মোটামুটি সাধু ভাষা, চলিত ভাষা থেকে বিভিন্ন মাঝে মধ্যে কোশ্চেন আসে, মাঝে মধ্যে আসে না। কিন্তু ধ্বনি বর্ণ থেকে সাধারণত কোশ্চেন আসবে, সন্ধি থেকে মাস্ট কোশ্চেন আসবে, হ্যাঁ, উপসর্গ থেকে মাস্ট কোশ্চেন আসবে, সমাস থেকে কোশ্চেন আসতেছে। আপনার হচ্ছে এই শব্দের শ্রেণীবিভাগ এবং উৎসর ভিতরে দেখবেন যে হচ্ছে আপনার কোনটা কোন ভাষার শব্দ বা এটার উৎসটা কি? ঠিক আছে? কোনটা যৌগিক, কোনটা এই টাইপের যে প্রশ্নগুলো শব্দের হচ্ছে এই টাইপের হচ্ছে কোশ্চেন গুলো কিন্তু মাস্ট আসে। ঠিক আছে? আর এই যে শব্দ বিভিন্ন টাইপের শব্দ যেমন হচ্ছে আপনার দ্বিরুক্ত শব্দ, সংজ্ঞাবাচক শব্দ, লিঙ্গবাচক শব্দ, পদার্থবিদ নির্দেশক, বচন এই টাইপের যে কোশ্চেন এগুলা হচ্ছে প্যাকেজ আকারে থাকলে আপনার মাঝে মধ্যে কোশ্চেন আসে, মাঝে মধ্যে আসে না। প্রকৃতি প্রত্যয় থেকে রেগুলারই মোটামুটি কোশ্চেন আসে। প্রকৃতি প্রত্যয় থেকে ধরে রাখতে পারেন ১ টা বা ২ টা কোশ্চেন আপনি পাইতেছেন। ঠিক আছে? পদ প্রকরণ থেকে আসে না। আসে মেক্সিমাম টাইমে হচ্ছে পদ প্রকরণ, কারক বিপরীত থেকে মিলায় হচ্ছে একটা কোশ্চেন আসে। বাক্য প্রকরণ থেকে কোশ্চেন আসে। বাচ্য উক্তি থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। মেক্সিমাম টাইমে হচ্ছে আপনার আসে না। হ্যাঁ, তো এই কয়েকটা হচ্ছে হলো আপনার হচ্ছে ব্যাকরণের পার্টের পড়া। আর বিরোচন পার্টটা থেকে সাধারণত এখান থেকে বেশ ভালো একটা পরিমাণ ৭ থেকে ৮ মার্ক হচ্ছে আপনার বিরোচন পার্ট থেকে কোশ্চেন আছে, মুখস্থ পার্ট থেকে। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে আপনাদের ব্যাকরণের এই বিরোচন পার্ট, ব্যাকরণ পার্ট ২ টা ভালো করে পড়তে হবে। বাকি থাকলো আমার সাহিত্য পার্ট। ৭ থেকে ১০ মার্কের একটা কোশ্চেন আসবে। তো সাহিত্য যদি আপনি মোটামুটি করেন তাহলে আপনার হচ্ছে প্রাচীন যুগে পাবেন চর্যাপদ আর কিছু নাই। মধ্যযুগে হচ্ছে হলো আপনার মোটামুটি এই কয়েকটা জিনিস পাবেন। তো চর্যাপদ থেকে কোশ্চেন সাধারণত আসে না। মাঝে মধ্যে একটা দেয় বা দেয় না। শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, আরাকান মধ্যযুগ থেকে হাতে গোনা হয়তো একটা কোশ্চেন বা ২ টা কোশ্চেন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। ঠিক আছে? মেইন কোশ্চেন আসে কোত্থেকে? যে আধুনিক যুগের যেই রাইটার যারা আছে তাদের থেকে মেক্সিমাম কোশ্চেন চলে আসে। হ্যাঁ? এবং মনে করেন যে আধুনিক যুগ যদি আপনি এভাবে পড়েন যে হচ্ছে আধুনিক যুগের সূচনা লাইক হচ্ছে আপনার মানে যুগ সন্ধিক্ষণ আসলো যুগ সন্ধিক্ষণ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ হইলো, ছাপাখানা প্রতিষ্ঠা হইলো, শ্রীরামপুর মিশন হইলো। সেখান থেকে শুরু করা বিভিন্ন যুগ আছে, ইয়ং বেঙ্গল আছে, কল্লোল যুগ হইছে। ঠিক আছে? রবীন্দ্র উত্তর যুগ, এরপরে হচ্ছে আপনার শিখা পত্রিকা আসলো। মানে এই যে হচ্ছে বিভিন্ন যুগ টাইপের যে একটা পড়া। সো ওই যুগ ধরে যদি আপনি পড়তে চান আধুনিক যুগের সূচনা থেকে শুরু করে বেশ ভালো একটা ইয়া। সো ওইভাবে হচ্ছে একটা পড়া। আপনার হচ্ছে পত্রিকা বেসড হচ্ছে কোশ্চেন আসতেছে রেগুলার। মুক্তিযুদ্ধ ভিত্তিক। আপনার হচ্ছে বাংলাদেশের ইতিহাস, আপনার ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের মাঝখানে বিভিন্ন টাইপের সাহিত্য আপনার সরাসরি কোশ্চেন করে যে এইটা কিসের উপর রচিত? হ্যাঁ? তেভাগা আন্দোলনের উপর রচিত গ্রন্থ কোনটা? ভাষা আন্দোলনের উপর রচিত আপনার নাটক কোনটা? এরকম কিন্তু কোশ্চেন চলে আসে। সাহিত্য ভিত্তিক কোশ্চেন হচ্ছে আপনাদের ব্যাংকে দেখবেন যে বেশি আসে এবং সাহিত্য ভিত্তিক কোশ্চেন পারা খুব টাফ। কথাবার্তা না যে বুদ্ধিভিত্তিক নতুন বিন্যাস এই গ্রন্থের লেখক কে? ঠিক আছে? এরপর হচ্ছে আপনার মানে খুবই আপনার বাংলা সাহিত্যের খুব বেশি ইম্পোর্টেন্ট কোনো গ্রন্থ না। জাস্ট সিম্পলি কোনো একটা গ্রন্থ বইয়ের নাম দিয়ে বললো এটা কে লিখছে। সো এই টাইপের হচ্ছে সাহিত্য ভিত্তিক কোশ্চেন পারা খুব টাফ। হ্যাঁ? লেখক ভিত্তিক কোশ্চেন মোটামুটি পারা যায়। আপনি ১০ টা ১৫ টা হচ্ছে লেখক ধরে পড়াশোনা করলেন। সেটা থেকে কবি নজরুল থেকে কোশ্চেন আসলে পারবেন। হ্যাঁ? রবীন্দ্রনাথ থেকে কোশ্চেন আসলে পারবেন, মধুসূদন থেকে কোশ্চেন আসলে পারবেন। ঠিক আছে? ওইটা এক পড়া। আর সাহিত্য ভিত্তিক কথাবার্তা নাই। হুট করে হচ্ছে ২ ১ টা কোশ্চেন দিয়ে দিল। মানে আগামাথা নাই। এই টাইপের হচ্ছে কোশ্চেন আপনি কোত্থেকে পাবেন। তাই না? সো ওই জন্য হচ্ছে আপনাদের সাধারণত আমি যেটা বলি যে আপনার হচ্ছে ১০০ তে ১০০ পাইতে হবে না। ১০০ তে ৬০ ৬৫ পেলেই এনাফ। তাই না? সো এইজন্য ২ ১ টা কোয়েশ্চেন আপনার সাহিত্য আপনি যতই পড়েন ওটা আপনি কমন পাবেন না। সো এই কারণে আপনারা ওগুলার পেছনে ঘোরা বাদ দেন। সিউর শর্ট কোনগুলা? সিউর শর্ট হচ্ছে আপনার হচ্ছে মধ্যযুগের খুব সিম্পল কোয়েশ্চেন আসে যে আপনার হচ্ছে মঙ্গল কাব্যে হচ্ছে কয়টা আছে যে ৫ টা হচ্ছে আপনার আছে। আপনার চর্যাপদে হচ্ছে আপনার কারা লিখছে? সহজিয়া বৌদ্ধরা লিখছে। হ্যাঁ? মানে সান্ধ্য ভাষা কিসের ভাষা? চর্যাপদের ভাষা। ব্রজবুলি ভাষায় কে কবিতা লিখছে? মানে খুবই সিম্পল টাইপের কোয়েশ্চেন চলে আসতেছে আপনার মধ্যযুগ থেকে। এই জায়গায় হচ্ছে আপনার শিওর শর্ট গুলো হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। আধুনিক যুগের হচ্ছে লেখক ভিত্তিক যেমন আপনার কাজী নজরুল থেকে কোয়েশ্চেন আসলো যে অগ্নিবীণার ভিতর থেকে কোয়েশ্চেন আসলো। হ্যাঁ? মানে ওইটা না পারা তো পাপ। তাই না? আপনার রবীন্দ্রনাথ থেকে কোয়েশ্চেন আসলো যে নিচের কোনটা রবীন্দ্রনাথের ছোট গল্প বা ছোট গল্পের চরিত্র এগুলো না পারা তো পাপ। এগুলো তো সবাই পারবে।
আপনি যদি এরকম কোশ্চেন না পারেন, এরকম দেখবেন যে 30,000 মানুষ হচ্ছে এই কোশ্চেনটা পারছে। কিন্তু কথাবার্তা নাই, আপনার বলল যে বটতলার উপন্যাস কার লেখা? এটা হয়তো আপনার ১০০ জন মানুষ পারবে। সো ওই কোশ্চেনটা না পারলে আপনি ১০০ জন মানুষের পিছনে পড়তেছেন। কম্পিটিটিভ জিনিসটা বুঝেন। কম্পিটিটিভ এক্সাম মানে কি? আপনি ১০০ জনের পিছনে পড়তেছেন একটা কোশ্চেন না পারার কারণে। আর খুবই সিম্পল যে শুভা, ঠিক আছে? শুভা বা হচ্ছে হৈমন্তী এরা হচ্ছে হলো গিয়ে আপনার কিসের চরিত্র বা কাবুলিওয়ালার চরিত্র কে? এরকম একটা কোয়েশ্চেন, ঠিক আছে? বা হচ্ছে একটা উক্তি তুলে দিল যে হচ্ছে হলো গিয়ে এই পৃথিবীতে কে কাহার? এটা হচ্ছে রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে পাড়া হইছে, না হইছে। এগুলা দেখবেন যে ২০-৩০ হাজার মানুষ ইজিলি পারবে। তাই না? তো তাদের পিছনে পড়ে গেলে তো আপনি হচ্ছে কোনভাবে কভার দিতে পারবেন না, তাই না? সো ২-১ টা কঠিন কোয়েশ্চেন আপনার ছুটবেই। ওগুলো হচ্ছে আপনি ছুটার জন্যই দেয়। ১০০ তে ১০০ যদি কেউ না পায়, হ্যাঁ? তাদের জন্য এই জিনিসটা করা। আর এই যে ৩০,০০০ মানুষের পিছনে পড়া যাবে না, ২০,০০০ মানুষের পিছনে পড়া যাবে না। কোয়েশ্চেন পারতে হবে। আমরা যদি একটা হচ্ছে হলো গিয়ে আমরা বিগত বছরের কোয়েশ্চেন একটু আইডিয়া নেই। দুঃখিত। হ্যাঁ, আমাদের হচ্ছে বিগত বছরের আ সিনিয়র অফিসারের যেই কোয়েশ্চেনটা আছে সেইটা একটু হচ্ছে আমরা বাংলাটা দেখি। আর জনতা সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্নের পরীক্ষা হয়েছে ব্যাংকের। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার ২৮ তারিখ, জুন মাসের ২৮ তারিখ। এরপরেই দেশে পট পরিবর্তন হইল। সো ওই যে হচ্ছে আপনার ওইটাই হচ্ছে লাস্ট পরীক্ষা ছিল। এরপরে ব্যাংকের পরীক্ষা আমরা বেশ মানে সরকারি ব্যাংকের পরীক্ষা আমরা দেখতেছি না। সো আপনারা যদি দেখেন যে ডক্টর আনিসুজ্জামান কিন্তু টপ ১০ জন বা ১৫ জন রাইটারের ভিতর নাই। তাই না? মানে আমরা যেটা বিসিএস এর জন্য পড়ি যে ২০ জন রাইটার পড়বো বা ১৫ জন রাইটার পড়বো। সেটার ভিতরে কিন্তু হচ্ছে আপনার এই আনিসুজ্জামান স্যার কিন্তু নাই। সো তার এই কোয়েশ্চেনটা পারার জন্য দেয় নাই। হ্যাঁ? সো এইটা আপনাদের বুঝতে হবে যে এইটা না পারলেও আমার মোটামুটি চলবে। ঠিক আছে? এরপরে মনে করেন যে নিচের কোনটির অর্থ অপরটি থেকে ভিন্ন? এটা কি? এটা হচ্ছে সমার্থক শব্দ। হ্যাঁ? যে পারাবার, অর্ণব, বারিধি, তটিনী খুব সম্ভবত হচ্ছে আপনার নদী। আর বাকি সবগুলাই কি আপনার সাগর। তো এই যে আপনার বুঝতে হবে যে কোনটা সাগর, কোনটা নদী। তো আপনার এগুলা কিছু ইম্পোর্টেন্ট কিছু আপনার সমার্থক শব্দ আছে যে সাগর, নদী, পাহাড়, ঝর্ণা, ঈশ্বর, হ্যাঁ? এই টাইপের হচ্ছে কিছু হচ্ছে আপনার খুবই মানে সিম্পল টাইপের হইতেছে এগুলো হচ্ছে অনেকগুলা আপনার জানতে হয়। যেটা হচ্ছে আপনারা ওই 9-10 এর বইয়ে যে সমার্থক শব্দের পার্টটা আছে ওইটা হচ্ছে এনাফ না আপনাদের জন্য। হ্যাঁ, ওইটা খুবই অল্প ৪-৫ টা করে সমার্থক শব্দ কিন্তু অনেক ডিপ থেকে কোয়েশ্চেন চলে আসে। এজন্য হচ্ছে আপনার অগ্রদূত, অভিযাত্রী, এমপি3 যেকোনো একটা আপনার বাজারের গাইড বই পড়াটা হচ্ছে বেটার এইজন্য। ঠিক আছে? এরপরে মনে করেন যে দরখাস্ত শব্দটি কি? দরখাস্ত শব্দটি আপনার এখানে আ দরখাস্ত গ্রহণ করেন। এটা হচ্ছে আপনার প্রত্যয় যোগে নাকি উপসর্গ যোগে না বিভক্তি যোগে? মানে এই যে আপনার এটা কি উপসর্গ থেকে মনে করেন যে কোয়েশ্চেন আসলো। ঠিক আছে? বিপদ ও সুখ একই সাথে আসে বাক্যটা কি? সন্ধি বিচ্ছেদ লিখুন। এরপরে মনে করেন যে কুশীলব শব্দের অর্থ কি? আ মৃত্তিকা দিয়ে বাক্য সংকোচন, মৃত্তিকা দিয়ে তৈরি। ঠিক আছে? মৃন্ময় এটা হচ্ছে বাক্য সংকোচন দিয়েছে আপনার নিন্দার যোগ্য বাগধারা হিসাবে ভিটায় ঘুঘু চড়ানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নারী শিক্ষক কে ছিলেন? এগুলা হচ্ছে মনে করেন যে আপনাদের ঢাকা ভার্সিটির বা হচ্ছে একটু ভালো জিকের জ্ঞান না থাকলে এগুলা একটু পারা একটু টাফ। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ কোথায় কোন ভাষায় হয়? যে এটা হচ্ছে আপনার একটু জ্ঞানমূলক কোয়েশ্চেন না। এটা কিন্তু একটু প্রয়োগমূলক কোয়েশ্চেন। কারণ কি? কারণ বাংলা ব্যাকরণের যে আপনার যে ভোকাবুলারি ও ইডিওমা যেটা, হ্যাঁ? ওইটা কিন্তু হচ্ছে আপনার পর্তুগিজরা ১ম বাংলায় আসছে বা ভারতবর্ষে আসছে। সো ওই যে তারা যেভাবে করছে আরকি যে আপনার মানে বাঙালি ল্যাঙ্গুয়েজ এর হইতেছে ভোকাবুলারি এবং দিয়ে রোমান হরফে বাংলা গ্রামার সর্বপ্রথম তারা লিখছে, তাই না? এরপরে হচ্ছে আপনার ইংরেজি ভাষা, এরপরে বাংলা ভাষায় আসলো। সো ১ম টা কি? ১ম টা কিন্তু আপনার পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করা হইছে। এর আগে কিন্তু ব্যাকরণ-ট্যাকরণ নাই। হ্যাঁ? মানে আপনার লেখা শুরু করে দিত। জাস্ট শুরু করে দিত। আর অত কিছু চিন্তাও করত না। কিন্তু ব্যাকরণ যে জিনিসটা আছে এটা ওই পর্তুগিজের হইতেছে যে এটা ছিল। সো এটা মোটামুটি হচ্ছে আপনার কি একটু অনুধাবনমূলক বা একটু প্রয়োগমূলক কোয়েশ্চেন, তাই না? সরাসরি আপনাদের জ্ঞানমূলক কোয়েশ্চেন কোনটা হইতো? যে এই যে হইতেছে মানে বাংলা ভাষায় ১ম ব্যাকরণ গ্রন্থ কোন ভাষায় রচিত? ওইটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই পারতেন। হুট করে প্রাথমিক রূপ প্রকাশিত হয়। এভাবে দিলে কিন্তু একটু পারাটা টাফ হয়ে যায়, রাইট? এরপরে মনে করেন যে জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? আমি নিজেও পারি না। আমি মোটামুটি 82, 83 পাইছিলাম খুব সম্ভবত। লাস্ট আমি যে পরীক্ষাটা দিছিলাম ব্যাংকের সর্বশেষ যে পরীক্ষা ১০০ র ভিতরে আমার 82 to 3 ছিল। আমি বেশ হাই মার্ক পাইতাম ব্যাংকের প্রিলিতে। কারণ হচ্ছে আমি সিস্টেমটা ধরে ফেলছি। হ্যাঁ? সো ওই তাও যে আমার ১৭-১৮ মার্ক মিস যেত তার একটা বড় অংশ মিস যেত কিসে? এই যে হচ্ছে আপনার এই টাইপের কোয়েশ্চেন। জিজ্ঞাসা গ্রন্থ কার লেখা? ভাই আমি জানি না। রমেন্দ্র সুন্দরীর ত্রিবিদির নাম আমি ১ম শুনলাম। আমি মোটামুটি বিসিএস ৪-৫ টা দিছি। আমি আমি তার নাম আজকে ১ম শুনলাম। হয়তো আছে বইয়ে, কখনো হচ্ছে তাকে আমি পড়ার প্রয়োজন মনে করি নাই। হ্যাঁ? সো এই টাইপের কোয়েশ্চেন আসলে আপনাকে পারার জন্য দেয় না। এই টাইপের ২-৩ টা কোয়েশ্চেন আপনি ছেড়ে দিয়ে আসবেন। কিন্তু এই যে কোন বাক্যটি শুদ্ধ, বাক্য শুদ্ধি না পারাটা হচ্ছে আপনার মোটামুটি পাপের পর্যায়ে পড়ে।
ঠিক আছে, বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন, এটাও মোটামুটি পারা উচিত। ঠিক আছে, রবীন্দ্রনাথের হচ্ছে 4টা বা 5টা বই আছে উৎসর্গ করার মতো, একটা কাজী নজরুলকে করছে, একটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে করছে, সত্যেন্দ্রনাথ বসুকে করছে, তাই না? তো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার পারা উচিত। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। দুঃখিত। তো মোটামুটি এই যে হচ্ছে 25টা কোশ্চেন আমরা একটু দেখলাম। ঠিক আছে, 25টা কোশ্চেন যে আমরা দেখলাম, যেগুলো শুদ্ধ বানান, এই যে আমাদের চেনা লোক, মানে এই টাইপের যে হচ্ছে প্রশ্নগুলো আমি দেখলাম, আমাদের মোটামুটি একটা পারসেপশন নিয়ে আমরা যাইতে পারি বাংলা, যে বাংলায় হচ্ছে ব্যাকরণ পাঠটা হচ্ছে মোটামুটি সোজা হয়, পারার মতো কোশ্চেন হয়, ব্যাকরণ পাঠ খুব বেশি কঠিন করে না। আর বিরোচন পাঠ থেকে বেশ ভালো পরিমাণ একটা হচ্ছে কোশ্চেন আছে, অর্থাৎ মুখস্থ পাঠ। হ্যাঁ, মুখস্থ পাঠ বলতে আমি কি বুঝাইতেছি, যে হচ্ছে আপনার এই কি বলে ভিটায় ঘুঘু চড়ানো মানে কি, এরপর ধরেন যে হচ্ছে বাগধারা হচ্ছে আহ, মানে কি হয়, এরপর নিন্দার যোগ্য না, এরপর হচ্ছে মৃত্তিকা দিয়ে তৈরি, দ্বিতীয় শব্দ অর্থ, এগুলো মুখস্থ, পারলে পারছে না পারলে নাই। আর ব্যাকরণ মানে হচ্ছে আপনার এই যে এই বাক্যটি কি একটু চিন্তা ভাবনা করে আনসার করা। ঠিক আছে, তো এই ব্যাকরণ পার্টটা মোটামুটি সোজা আসে, বিরোচন পার্টও পারার মতোই আসে, সাহিত্য পার্টটা 2-4টা কোশ্চেন আওলা ঝোলা কোশ্চেন হয়, এগুলো ছেড়ে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, মোটামুটি কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে হচ্ছে বাংলা প্রিপারেশনটা কিভাবে নিব। সো আপনারা এসোরও দেখবেন, এসোর ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি কোশ্চেনই আসবে। যে হচ্ছে আপনার দেশি শব্দ কোনটা, এরপরে ব্যাকরণে আলোচ্য বিষয়গুলো একটু মুখস্থ টাইপের কোশ্চেন টোশ্চেন আসে, আর হচ্ছে হলো আপনার এই যে কারক বিভক্তি, হ্যাঁ, এরপর হচ্ছে অতিরিক্ত, মানে মোটামুটি পারার মতো কোশ্চেনই আসতেছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার ওই যে দেখবেন যে হচ্ছে পথের শেষ কোথায় গ্রন্থটি কার লেখা। হ্যাঁ, ওই যে আবু সাইদ আইয়ুব, সিরিয়াসলি আমি আমি অত্যুক্তি করতেছি না, এটা হয়তো আমার জানার সীমাবদ্ধতা, বাট আমি তার নাম আজকে আমি প্রথম শুনছি। মানে আমি বই কখনো পাই নাই, বা আমি অত হচ্ছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সাহিত্য স্টুডেন্ট না, বা আমি এনথুজিয়াস্টও না যে আমি বাসায় প্রচুর বই পড়ি, বা বিশেষ করে বই পড়লেও সেগুলো বাংলা সাহিত্য সাধারণত হয় না, অনেক সময় ইংরেজি বই হয়, বা অন্য অন্য টাইপের বই হয়, ঠিক আছে, ইসলামিক বই হয়, বাট ওনার বই হয়তো আমি পড়া হয় নাই, তাই না? একজন এক্সপারেন্ট হিসাবে আমি বাজারের বই বা গাইড বই আমি সাধারণত তার নাম অতটা তো খেয়াল করি নাই। তো এই টাইপের কোশ্চেন গুলো আপনাদের ছেড়ে দিয়ে আসতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু রতন যে হচ্ছে আপনার পোস্টমাস্টারের চরিত্র, এটা যদি আপনি না জানেন, এটা এইটা কিন্তু হচ্ছে আপনাদের ব্যর্থতা। ঠিক আছে, এই পৃথিবীতে কে কাহার পোস্টমাস্টারের হচ্ছে লাগে আপনার লাস্টের লাইন, এটা রতনকে নিয়ে ইয়া করা হয়েছিল। তো এই যে হচ্ছে আপনার এই টাইপের যে কোশ্চেন গুলো আপনার পারতে হবে। আর কিছু কোশ্চেন আসে, এগুলো হচ্ছে ইয়া পারা যায় না, ওগুলো হচ্ছে আমরা বাদ দিব। সো মোটামুটি হয়তো একটা আইডিয়া আমি দিতে পারছি যে বিরোচনের এই জিনিসগুলো থেকে বেশ ভালো একটা কোশ্চেন আসে। সো এই জায়গাগুলোতে একটু আমরা রেগুলার পড়বো, এই জায়গাগুলো আমরা জীবনে এই কাজ করব না যে আজকে আমরা পড়বো বানান। সো ইম্পসিবল, আপনারা একদিনে সব বানান শেষ করা ইম্পসিবল, একদিনে এক কথা প্রকাশ সব শেষ করা। 10টা 20টা করে হচ্ছে বই দাগা দাগা পড়েন, অথবা আমাদের সাথে জয়েন করলে আমরা হয়তো ভাগ করে দিব। ওই পিডিএফ দেখে হচ্ছে ধুমাধুম হচ্ছে পড়ে গেলেই মোটামুটি, মানে আপনাদের হচ্ছে রেডি, আপনাদের শত চিন্তা করতে হবে না, এই 10টা ভাগ করে 20টা ভাগ করি, জাস্ট রেডি আছে, মানে পড়বেন, পরীক্ষা দিবেন। এই যদি এটা চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি হয়তো বাংলায়, আমি একটু সময় বেশি নিয়ে ফেললাম বাংলাটা বুঝাতে গিয়ে, আমি একটু টান দিব হয়তো। ইংরেজি গ্রামার, ঠিক আছে, তো ইংরেজি গ্রামারের ভিতর আপনি দেখবেন বিগত বছরের কোশ্চেন গুলো যদি একটু অ্যানালাইসিস করেন, ইংরেজিতে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে ভোকাবুলারি বেসড। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন আসে ভোকাবুলারি বেসড, অল্প কিছু কোশ্চেন আসে গ্রামার বেসড, অর্থাৎ 10 থেকে 12টা কোশ্চেন গ্রামার থেকে আসলে আমার 15+ কোশ্চেন আসে থেকে 15+ কোশ্চেন আসতেছে হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে। ঠিক আছে, 25টার ভিতর ভোকাবুলারি থেকে বেশি কোশ্চেন থাকে। কারণ গ্রামারের ভিতর কি পড়বো, গ্রামার মনে করেন যে একটা মাস্টার্স এর বই বা একটা প্রফেসর্স এর কম্পিটিটিভ এর বই তো হচ্ছে আপনার 700-800 পেজ, কোনো কোনো ক্ষেত্রে 1000 পেজ, তাই না? তো ভাই আমি 20 দিনে বা 25 দিনে কি গ্রামার পড়তে পারি? আপনাদের দেখবেন যে ব্যাংকের গ্রামার খুব স্পেসিফিক, আওলা জওলা টাইপের কোনো পড়াশোনা নাই। ব্যাংকের গ্রামার সরাসরি হচ্ছে লাগে আপনার দেখা যাচ্ছে কি, আপনার আইডেন্টিফাই করতে দিল যে এটা কোন পার্ট অফ স্পিচ, আইডেন্টিফাই করেন। ঠিক আছে, বা আপনাকে বললো যে নিচের কোনটা নাউন। হ্যাঁ, তো এটা আবার আইডেন্টিফাই টাইপের হচ্ছে কোশ্চেন হচ্ছে আসতেছে। আপনাকে নাম্বার এবং জেন্ডার থেকে প্রায় কোশ্চেন আসতেছে, নাম্বার অফ নাউন বা জেন্ডার অফ নাউন, ওটাও কাইন্ড অফ হচ্ছে পার্ট অফ স্পিচের ভিতরেই পড়ে। তো ওইখান থেকে কি কোশ্চেন আসতেছে ভাইয়া, ওইখান থেকে আপনি দেখবেন যে কথা নাই বার্তা নাই, আপনার বললো যে এইটার প্লুরাল ফর্ম কি হয়, এইটার হইতেছে স্ত্রীলিঙ্গটা কি, এটা একটু মুখস্থ টাইপের জিনিস। তো নাম্বার জেন্ডার পার্ট অফ স্পিচ থেকে মোটামুটি দেখবেন যে হচ্ছে আপনার কোশ্চেন আসতেছে, এগুলো মোটামুটি আমাদের বিসিএস এর সাথে অনেকটা অ্যালাইন করে। কিন্তু হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন যেটা, এটা বিসিএস এও কাইন্ড অফ আছে, বাট
ব্যাংকে মোটামুটি এটা একটু হচ্ছে না, আপনার বলতে পারেন যে এক্সক্লুসিভ আর কি। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন অনেক টাইপের আছে। একটা হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর, একটা হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এররটা কি, আপনার একটা বাক্য দিবে, একটা বড় বাক্য, এইখানে হচ্ছে আপনার হচ্ছে এইটা, এটা হচ্ছে নিচে দেখবেন যে এ, আর এটা এখানে হচ্ছে বি, এরকম করে সি, এখানে ডি। আপনার একটা বড় বাক্যকে আপনার এই ৪টা জায়গায় হচ্ছে আপনাকে মার্ক করা থাকবে। আপনাকে বলতে হবে এতে সমস্যা, নাকি বিতে সমস্যা, নাকি সিতে সমস্যা, নাকি ডিতে সমস্যা, কোন জায়গায় হচ্ছে বাক্যটা ভুল হইছে। তো এটাকে আমরা বলি কি পিন পয়েন্ট এরর। আরেক টাইপের কোশ্চেন হয় কি সেন্টেন্স কারেকশন, যে আপনাকে একটা বাক্য বলে দিল, আপনাকে বললো যে এইটা হচ্ছে ভুল লেখা আছে, এটা কারেক্টেড ফর্ম কোনটা, অথবা বললো যে আপনাদের নিচের কোন বাক্যটা হচ্ছে আপনাদের কারেক্ট। ঠিক আছে, তো সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এরর বা এরর ফাইন্ডিং। ঠিক আছে, তো এই টাইপের যে কোশ্চেন গুলা, এই টাইপের যে কোশ্চেন গুলা তো এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনাদের কি বলে, হুম, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনার মোটামুটি ব্যাংকের জন্য একটু স্পেসিফিক ভাবে পড়াশোনা করতে হয়। এর বাইরে কি আসে ভাই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে, প্রিপোজিশন হচ্ছে আপনার ফিক্স প্রিপোজিশন আসতে পারে, মানে হচ্ছে আপনার যেগুলো আমরা বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, যে হচ্ছে অ্যাকাউন্টেবল ফর, ঠিক আছে, বা অ্যাডমিট টু, এই যে হচ্ছে আপনাদের এখানে সবসময় টু বসবে, এটা ফর বসবে, এই টাইপের যে হচ্ছে ফিক্স প্রিপোজিশন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আবার মনে করেন যে জেনারেল টাইপের আছে না, যে কোন সময় বিলো হয়, কোন জায়গায় আন্ডার নিতে হয়, কোন জায়গায় আন্ডার হয়, কোন জায়গায় অ্যাবোভ হয়, কোন জায়গায় হচ্ছে ওভার হয়, এই টাইপের যে হচ্ছে আপনাদের যে টাইপের হচ্ছে প্রিপোজিশন নরমাল টাইপের, এগুলো একটু কম আসে, সাধারণত ফিক্স প্রিপোজিশনটা বেশি আসে। প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবে মাস্ট। সো আমরা যদি আরেকটু ইয়া করি, যে আমার পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন আসে ভাইয়া, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন আসে, প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে, সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোনো কোশ্চেন সাধারণত ইংরেজি গ্রামারে আপনি পাবেন না। সো এর বাইরে যত টপিক আছে ওইসব টপিক আপনারা বাদ দিতে পারেন, বাট আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশনের ভিতরে আসলে একটা লার্জ পোর্শন হচ্ছে আপনাদের চলে যায়। যেমন আমরা যেটা করি, আমরা হচ্ছে যে বিভিন্ন ইন্ডিয়ান এবং পাকিস্তানি ওয়েবসাইট থেকে সেন্টেন্স কারেকশনের হয়তো ইয়া বানাইছি, এই যে আমাদের কিছু নোটস আছে, ওখানে সেন্টেন্স কারেকশন আছে, প্লাস আমরা আরেকটা ইয়া বই ফলো করি, ওই যে আপনার ক্লিপস্টোফেলের যে বইটা আছে, ওখানে দেখবেন যে মিনি টেস্টের ভিতরে সেন্টেন্স কারেকশন আছে। সো এগুলো হচ্ছে মাদার সোর্স। হ্যাঁ, সো ওই জায়গা থেকে বেশ ভালো পরিমাণে সেন্টেন্স কারেকশন কমন পড়ে, অন্তত আপনার অপশনটা হচ্ছে কমন পড়তেছে, তাই না? সো ওইখানে হচ্ছে আমরা চেষ্টা করব কয়েকশো সেন্টেন্স কারেকশন, 400 বা 500 সেন্টেন্স কারেকশন আগামী এই কয়েকদিনে করার, 30 দিন বা 35 দিনে হচ্ছে এটা সলভ করার। সো মোটামুটি তাহলে ভালো 4টা বা 5টা হচ্ছে সেন্টেন্স কারেকশন আসবে, মোটামুটি পারা যাবে। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনার ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে রুল বেসড, এগুলো পড়লেই পারবেন। প্রিপোজিশন হচ্ছে হলো আপনার মোটামুটি পড়তে হবে, এটা আসলে বোঝানোর কিছু নাই। এগুলো হচ্ছে একটু রেগুলার হচ্ছে না, ইংলিশ গ্রামারটা যদি প্র্যাকটিসে রাখেন, মোটামুটি আমি মনে করি যে 17-18 পাওয়া খুব বেশি টাফ কিছু না, 17-18 ইজিলি তোলা যায়। হ্যাঁ, ইংরেজি গ্রামার এবং ভোকাব মিলে। আর ভোকাবুলারি যদি আপনি দুর্বল হন, তাহলে 17-18 পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আপনার হচ্ছে ইংরেজি ভোকাবুলারিতে দেখবেন যে 8 টাইপের ভোকাবুলারি হয়তো আপনাদের ফেস করতে হতে পারে, যেমন সিনোনিম। হ্যাঁ, সিনোনিমের ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলে দিবে যে নিচের কোনটা সিনোনিম, এই শব্দটার সিনোনিম কোনটা, এটা ফাইন্ড আউট করো, অথবা বলে দিল যে ফাইন্ড আউট দ্য সিনোনিম 1 থেকে 4, টানা 4টা কোশ্চেন, 4টাই হচ্ছে আপনার সিনোনিম বেস কোশ্চেন। ঠিক আছে, তো এই যে হচ্ছে আপনার সিনোনিম বেস কোশ্চেন। তো সিনোনিম অনেক সময় এরকম সিনোনিম বলা থাকে না, আপনাকে বলবে যে সিমিলার, ঠিক আছে, সিমিলার মিনিং, উইথ সিমিলার মিনিং, এই টাইপের কোশ্চেন, মানে আপনার অনেক সময় সিনোনিম বলা থাকে না, বলে যে সিমিলার মিনিং বা এই টাইপের কোন একটা আপনার বলে দিলে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সিনোনিমটা হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হয়। হ্যাঁ, সো অ্যান্টোনিমের ভিতরে ওই সিমিলারলি হচ্ছে আপনার অ্যান্টোনিম, আপনাকে বলে যে নিচের কোনটা অ্যান্টোনিম, অথবা অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করে যে কন্ট্রাস্ট, যে এই শব্দটাকে কোন শব্দটা দ্বারা হচ্ছে আপনার কন্ট্রাস্ট করতেছে। ঠিক আছে, বা হচ্ছে লাগে আপনার ফাইন্ড দা অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, তো এই 3 বা 4 ভাবে আপনার যদি বলে, তাহলে আপনি ধরে নেবেন যে বিপরীতার্থক শব্দটা চাচ্ছে। মিনিং মাঝে মধ্যে চায় একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে বা একটা ফ্রেজ দিয়ে বা একটা হচ্ছে বাক্যের একটা সামান্য একটা অংশ দিয়ে আপনাকে বলে যে এটার মিনিং কি, এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে, ইংলিশ টু ইংলিশ, বাংলা না আবার, যে এটার মিনিং কি। তো বাংলা বাংলা কিছু নাই, ইংরেজি একটা কোশ্চেন আপনি দেখবেন যে বাংলায় আসতেছে। তো এইটা আপনাকে হচ্ছে ইংরেজিতে আরেকটা ইয়াদে বুঝে দেবে। So এটা অনেকটা কাইন্ড অফ সিনোনিমের সাথে হচ্ছে যায়, বাট এটা ক্ষেত্রে অনেক সময় ফ্রেজ টাইপের জিনিসপত্র চলে আসতে পারে, বা ফরেন ফ্রেজ বা এই টাইপের অনেক কিছু চলে আসতে পারে। সো মিনিং হচ্ছে আলাদা একটা পার্ট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হচ্ছে আপনার মজার, যারা হচ্ছে রুট ওয়ার্ডের ক্লাস করছেন আপনারা, তারা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে হয়তো খুব ভালো পারেন এখন। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই মজার জিনিস এবং কমনও পড়ে। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোটামুটি 400-র মধ্যে পড়তে হয়, 400-র মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বললে মোটামুটি বিসিএস ব্যাংকে কখনোই এর বাইরে সাধারণত আসে না, সাধারণত আসে না। ঠিক আছে, মোটামুটি কমন পড়েই যায়। আচ্ছা, এরপর ইডিয়মস এন্ড ফ্রেজ একটু হচ্ছে বেশি পড়তে হয়, 600-700-র মধ্যে পড়তে হয় ইডিয়মস এন্ড ফ্রেজ। মোটামুটি এত ভয় পাওয়ার কিছু না, ইডিয়মস এন্ড ফ্রেজের 3-400 আমাদের এমনি মুখস্থ। হ্যাঁ, একটু রিভাইজ দিতে হবে, বাকিগুলা টুকটাক পড়লে মোটামুটি ইডিয়মসও পারা যাবে। অ্যানালজি হচ্ছে আপনার একটু কঠিন। হ্যাঁ,
অ্যানালজিটা করতে হয় কঠিন। আমি একটা বিগত বছর কোশ্চেন দেখাবো, তখন আমি দেখাই দিচ্ছি অ্যানালজি কিভাবে সলভ করতে হয়। অ্যানালজি একটু কঠিন। অ্যানালজি দেখবেন যে 2 থেকে 3টা কোশ্চেন মাঝে মধ্যে চলে আসে। সিনিয়র অফিসার সাধারণত অ্যানালজি বেশি আসে। অফিসারকে অনেক সময় অ্যানালজি একটা আসে বা আসেও না। হ্যাঁ? কিন্তু সিনিয়র অফিসার অ্যানালজি সাধারণত আসেই। স্পেলিং থেকে ১টা ২টা কোশ্চেন সাধারণত আমরা দেখে থাকি। সো আপনার স্পেলিংটা হচ্ছে আপনার এই রুট ওয়ার্ড ধরে যারা পড়ছেন তাদের জন্য ইজি। আর যারা হচ্ছে আপনার মোটামুটি স্পেলিংও দেখা যায় কি আপনার মোটামুটি ১৫০ টা স্পেলিং যদি আপনার একটু করা যায়, একটু হাতে লেখা যায়, মোটামুটি স্পেলিংও অত বেশি মানে উল্টাপাল্টা কোশ্চেন দেয় না। হ্যাঁ? আর অড ম্যান আউট কি যে আপনাকে বলবে যে নিচের কোনটা ভিন্ন। এই একটু আগে যেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে দেখলাম যে নিচের কোনটা ভিন্ন। এবিসিডি। সো এবিসিডি এটা হইতে পারে যে হচ্ছে ৪টাই হচ্ছে ৪টার ভেতর ৩টা হচ্ছে সিনোনিম, একটা হইতেছে সিনোনিম না, অন্য কোনো একটা অর্থ মিন করে। তাইলে আপনাকে খুঁজে বের করতে হবে যে এইটা সিনোনিম না, ডি নাম্বারটা সিনোনিম না, এবিসি সিনোনিম, বা এই ৩টা হচ্ছে আপনার সিমিলার হচ্ছে জিনিস, এটা হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে? এই ৩টা জিনিস হচ্ছে আসমানে থাকে, এই জিনিসটা হচ্ছে জমিনে থাকে। এই টাইপের হচ্ছে জিনিস। এই ৩টা জিনিস হচ্ছে আপনার হচ্ছে মাটিতে হাঁটাহাঁটি করে। এই একটা জিনিস হচ্ছে আপনার পানির নিচে থাকে। মানে এগুলোর কোনো আগামাথা নাই। অড ম্যান আউট এর লিটারালি কোনো আগামাথা নাই। অড ম্যান আউট আর অ্যানালজি এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের জিনিস। এগুলো লিটারালি কোনো আপনার আগাগোড়া আপনি খুঁজে পাবেন না। আপনাকে একটু হচ্ছে আপনার পরীক্ষার হলে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে এগুলো আনসার করতে হবে। ঠিক আছে? আর মোটামুটি গ্রামার মোটামুটি পারা যায়। ঠিক আছে? তো যা বললাম যে আপনার দেখেন যে ইংলিশ গ্রামারটা ভাস্ট জিনিস, ভোকাবুলারিটা ভাস্ট জিনিস। খুব অল্প কথায় বলে ফেললাম না। আপনার হচ্ছে একটু পরীক্ষার কোয়েশ্চেন গুলো দেখেন, তাহলে দেখবেন যে আসলে আমি খুব বেশি একটা ভুল বলি নাই হয়তো। ঠিক আছে? উম যেমন মনে করেন যে আপনাকে বলছে কি যে এই ইডিয়মস এন্ড ফ্রেজ গুলা, ঠিক আছে? তাহলে কোনটা হচ্ছে আপনাদেরকে হাঁসমানি, ঘুষ টাইপের আরকি। ঠিক আছে? সো হাঁসমানিকে আপনার কোনটা দ্বারা হইতেছে? আচ্ছা, হাঁসমানি হচ্ছে ঘুষের সাথে রিলেটেড। ঘুষ খুঁজে যে ব্রাইব। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার টু শো হোয়াইট ফেদার। টু শো হোয়াইট ফেদার মানে হইতেছে আপনার হইতেছে এই যে বলি না আমরা পাখা, পালক গজায় বা পাখা গজায় দৌড় দিছে, বা আরেকটু বাজে ভাষায় বলি আমরা পিছন দেখায় দৌড় দিছে। তো ওই যে আপনার যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের কি শো হোয়াইট ফেদার মানে হচ্ছে মনে করেন যে পাখি ভয় পাইছে উড়াল দিছে, এই টাইপের আরকি জিনিসটা বোঝায় আরকি। সো এই যে আপনার হচ্ছে ৪টা কোয়েশ্চেনের হইতেছে হচ্ছে আপনার সবগুলাই কি? সবগুলাই হচ্ছে আপনাদের এই ৪টা না ৫টা কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কি ইডিয়মস রিলেটেড। ঠিক আছে? মানে আমি যে ৮ টাইপের ভোকাবুলারি দেখাইছি, ৮ টাইপের ৮ টাই কিন্তু সবসময় আসে না। দেখা যায় কি ২ বা ৩ টাইপের আসে। যে ৫ টা হচ্ছে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়ে দিল, ৩ টা হচ্ছে আপনার দিয়ে দিল, সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিল। ওই বছর আবার কি অ্যানালজি দেয় নাই, বা অ্যানালজি দিছে ওই বছর অড ম্যান আউট দেয় নাই। ওই বছর হচ্ছে অড ম্যান আউট দিছে, ওই বছর হচ্ছে মিনিং দেয় নাই। হ্যাঁ, সিনোনিম দিছে, অ্যান্টোনিম দেয় নাই, বা শুধুমাত্র অ্যান্টোনিম দিছে, সিনোনিম দেয় নাই। সাধারণত অ্যান্টোনিম মাস্ট, অ্যান্টোনিম থাকেই। সিনোনিম অনেক সময় দেয় না। ঠিক আছে? তো অ্যান্টোনিম, এরপর হচ্ছে আমাদের এই ইডিয়মস এগুলো মোটামুটি কমন। স্পেলিং এগুলো হচ্ছে আপনাদের কমন। মাঝে, মাঝে ২-১ টা মিস যেতে পারে। আর মনে করেন যে এই যে ওয়ান ওয়ার্ড এটা কি যে হচ্ছে আপনাকে বলছে যে ভয়েস চেঞ্জ করতে। ঠিক আছে? তাইলে এই যে আমাদের একটু আগে দেখছিলাম কি সেন্টেন্স ট্রান্সফরমেশন এর ভিতর কি আছে? সেন্টেন্স ট্রান্সফর্ম এর ভিতর ছিল হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে ট্রান্সফর্ম করা, অথবা কম্পারিজন অফ ডিগ্রি, যে মানে কম্পারিজন বা ডিগ্রি যেটা হচ্ছে সিম্পল সুপারলেটিভ কম্পারেটিভ, যেটা আপনার হচ্ছে হাই, হায়ার, হাইয়েস্ট, এই টাইপের যে হচ্ছে আমাদের ওয়ার্ড কে করা যায়। এরপর মনে করেন যে ন্যারেশন, এরপর হচ্ছে আপনার ভয়েস। এগুলো থেকে সাধারণত ভালো পরিমাণে একটা কোশ্চেন থাকে, এবং এগুলো পারার মতো কোশ্চেন। এগুলো না পারলে আসলে মাইর দেওয়া উচিত আরকি। এই বয়সে এসে যদি আপনি সেন্টেন্স ট্রান্সফরমেশন না পারেন বা ভয়েস না পারেন, এগুলো আসলে খুবই টাফ। এই যে আপনার ভয়েস থেকে দেখেন যে হচ্ছে ৫ টা আসছে আপনার হচ্ছে ভয়েস থেকে আসছে কোয়েশ্চেন। ঠিক আছে? সো খুব সুন্দর। এরপরে দেখবেন যে হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড, এটাকে একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাদেরকে রিপ্লেস করতে বলছে। এটাকে ৫ টা কোয়েশ্চেন টানা দিয়ে দিছে। এইবারের কোয়েশ্চেনটা মোটামুটি বেশ সহজই ছিল তাহলে বলা যায়। যে আপনার হচ্ছে সাডেনলি গেইন, নতুন ভাবে যে হচ্ছে আপনার টাকা পয়সা পাইছে হুট করে কথাবার্তা ছাড়া। সো সে হচ্ছে কি পারভেনু। খুবই আপনার মানে বিগত বছর ইন্ডিয়ান ওয়েবসাইটেতে খুবই কমন একটা জিনিস। যে হচ্ছে হলো গিয়ে আপনার প্রফেশনালি মানে প্লেজার এর জন্য খেলে, প্রফেশনাল খেলে না, অ্যামেচার। খুবই কমন একটা জিনিস। এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার ডিরাইভ ফ্রম এক্সপেরিমেন্ট ফ্রম দ্য কমন রুল। কমন থেকে হচ্ছে ডেভিয়েট করতেছে, সেটা কি অ্যানোমালি হয়। খুবই সিম্পল। এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে লাগা আপনার প্রিটেন্ড হচ্ছে স্কিল, মানে তার স্কিল আছে প্রিটেন্ড করে, বাট মানে সোজা কথা মানে করে আরকি ভান ধরে। সো ভান ধরা এই জিনিসটা, বা হচ্ছে আপনার ছদ্মবেশ, এই টাইপের জিনিস আপনার হচ্ছে আপনার শার্লাটান আরকি। সো এইটাও কিন্তু আপনার কাছে মনে হইতেছে এই ওয়ার্ড তো জীবনেও শুনি নাই। কিন্তু এই যে আমি টুকটাক যে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে পড়ছি বা টুকটাক শিটমিট বানাইছি, আমার কাছে খুবই পরিচিত একটা ওয়ার্ড। ঠিক আছে? ১ম স্পিচ হচ্ছে হলো আপনার হচ্ছে মেড ইন স্পিচ, তাই না? মেড ইন স্পিচ।
এক্সটেম্পোর মানে হইতেছে হচ্ছে এক্সটেম্পোর মানে হইতেছে হচ্ছে প্রিপারেশন ছাড়া হচ্ছে বক্তৃতা দিয়ে দেওয়া। প্রিফেস মানে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনার এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিতর পড়ে। প্রিফেস মানে কি, কোনো কিছুর হচ্ছে শুরুতে যেই সংক্ষিপ্ত ভাবে পরিচয় দেওয়া হয় সেটা হচ্ছে আপনার প্রিফেস। ঠিক আছে, ওপেনার হয়তো এরকম নাই। বাট এই যে হেটারোজেনাস, হোমোজেনাস, এগুলো কি, এগুলো হচ্ছে আপনাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে খুব কমন কিছু ওয়ার্ড। যেটা বললাম 400 পড়তে হয়, 400 ভিতরে এগুলো খুবই খুবই কমন কিছু ওয়ার্ড। কনসিউর যে আর্টের সমাদর করে, তাই না? এই বছর ধরেন যে আপনার কনসিওর আসে নাই, সামনের বছর দেখবেন যে কনসিওরতে কোশ্চেন দিয়ে দিছে, তাই না? এটা কিন্তু হচ্ছে আপনার খেয়াল করবেন বিআইবিএম এ, যে এই বছর আপনার এই অ্যামেচার ডে কোশ্চেনের পরের বছর দেখবেন যে কনসিওর কি বুঝায়, এটা দিয়ে হচ্ছে কোশ্চেন করে দিবে। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বিগত বছরের কোশ্চেন সলভ করার সময় খালি যে হচ্ছে লাগা আপনার এটা প্রফেশনালি অ্যামেচার এটা পড়বো না, আমি আরো একটু খেয়াল করবো যে ভেটেরান এটা একটা ওয়ান সাবস্টিটিউশন, কনসিওর এটা ওয়ান সাবস্টিটিউশন, ক্লিয়ার না? এই দুইটা কিন্তু ভেটেরান মানে কি অনেক অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। ঠিক আছে, একজন ব্যক্তি বা একজন স্কিলড ওয়ার্কার যে অনেক বছর ধরে কাজ করতেছে, এই টাইপের ওয়ান সাবস্টিটিউশন ভেটেরান হয়। আর্টের সমাদর করে বা আর্ট বুঝে এমন ব্যক্তি, সে হচ্ছে কনসিওর। মানে এইগুলা কিন্তু হচ্ছে আপনাদের কমন ওয়ার্ড, তাই না? সো এই বছর হচ্ছে আপনার বিগত বছর সলভ করার সময় আমরা কি এগুলো সহ পড়বো, ম্যাভরিক সহ পড়বো, অ্যারিস্টোকেট সহ পড়বো। ঠিক আছে, আচ্ছা এরপরে মনে করেন যে আসতেছে কি যে আপনার স্পেলিং, 5টা স্পেলিং দিছে। এরপরে দিছে হচ্ছে আপনার 5টা হচ্ছে লাগা আপনার এই কি বলে 5টা হচ্ছে লাগা আপনার কি বলে আপনার সেন্টেন্স কারেকশন। এটা হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর, যে আপনাকে একটা বাক্য দিয়ে দিল বড়, এখানে হচ্ছে এবিসিডি বলে দিছে। So, এদের ভিতর থেকে আপনি খুঁজে বের করেন যে হচ্ছে কোন জায়গায় হচ্ছে আপনার ঝামেলাটা আছে। ঠিক আছে, তো সোনার, সোনার হেড, ঠিক আছে, সোনারের পরে সাধারণত হেড বসে, সোনার দেন হি হেড হয় না, সোনার হেড হি অ্যারাইভড আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার ওই ইয়াতে পাবেন ইনভার্সন। সো এটা হচ্ছে আপনার একটা রুল। সো ওইখান থেকে হচ্ছে আপনার দেখবেন যে মানে এটা খুবই কমন একটা রুল। সো এই যে হচ্ছে আপনার 5টা দিচ্ছে, সো এই বছর কি আসে নাই, এই বছর হচ্ছে অ্যানালজি আসে নাই, এই বছর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আসে নাই, কিছুই আসে নাই, তাই না? তো তাই বলে কি আমরা বাদ দিতে পারবো? আমরা যদি অন্য কোনো একটা বছরের কোশ্চেন দেখি, সেই বছর দেখা যাবে যে আমার এই বছর যেগুলো আসছে সেগুলো দেয় নাই বা একটা দুইটা দিছে, তাই না? কিন্তু সবগুলোই মোটামুটি কভার। যেমন হচ্ছে জনতা ব্যাংকের এটাই দেখেন, আপনারা এখানে কি দিছে, 5টা হইতেছে হচ্ছে আমাদের হচ্ছে অ্যানালজি দিছে। তো অ্যানালজি একটু টাফ, একটু বুঝে শুনে আনসার করা টাফ, তাই না? এরপরে এই যে সেন্টেন্স কারেকশন মাস্ট, সেন্টেন্স কারেকশন 4টা 5টা মাস্ট আপনি পাবেন, মিস নাই। তো সেন্টেন্স কারেকশন বা এরর ফাইন্ডিং খুবই 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 ভালো করে আমরা পড়বো। আর ভোকাবুলারির ভিতরে একটু রেগুলার আমাদের প্রতিদিন 20টা 30টা করে ভোকাবুলারি পড়তে হবে, 10টা করে মনে করেন যে সিনোনিম। কারণ চলে আসে কোনো এই যে যেমন আপনার হচ্ছে অ্যানালজি হচ্ছে গত বছর এসওতে দেয় নাই, আবার জনতা আরসিতে আসছে। ঠিক আছে, এবারও দেখবেন যে মানে হুটহাট আপনার 8টার ভিতর থেকে যে কোনো 3টা বা 4টা বা 5টা আপনার দিয়ে দিচ্ছে। তো এই কারণে হচ্ছে আপনাদের সবগুলাই পড়ে যেতে হবে, কোনো কিছু বাদ দিতে পারবেন না। ইডিয়মস এন্ড ফ্রেজ আপনি কোনো কিছু বাদ দিয়ে যেতে পারতেছেন না, স্পেলিং আসতেছে। এরপর হচ্ছে আপনাদেরকে এই যে দেখেন মাই ফ্রেন্ড সেড টু মি, এই যে আপনার ন্যারেশন, গতবার কিন্তু কি আসলো ভয়েস চেঞ্জ আসলো খালি, এবছর আপনারা দেখবেন যে ন্যারেশন চলে আসছে। সো আপনার মিস দেওয়ার কোনো সুযোগ নেই, আমি যা বলছি খুবই অল্প গুছিয়ে না দিচ্ছি, অল্প জায়গায় ইংরেজি মোটামুটি এগুলা করতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাকে বলছে যে নিচে কোন কোন ওয়ার্ডটা দিলে ভালো, মানে এটা ভোকাবুলারি বেস আর কি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবসময় হচ্ছে কি স্কলারশিপ কি হয়, স্কলারশিপ হচ্ছে আমাদের রিওয়ার্ড দেয়। ঠিক আছে, রিওয়ার্ড মানে কি পুরস্কার স্বরূপ দেওয়া। সো আপনার এখানে অনার্ড হবে নাকি ফরওয়ার্ডেড হবে না অ্যাওয়ার্ডেড হবে, সেখান থেকে হচ্ছে আপনার বেস্ট, মানে আপনার সবগুলোই হয়তো আপনি বসালে কোনো না কোনো একটা মিনিং পাবেন, বাট বেস্ট ম্যাচ যেটা সেটা আপনার বের করতে হবে না, এটা ভোকাবুলারির সাথে রিলেটেড আর কি। ঠিক আছে, আবার মনে করেন যে এইটা আবার ভোকাবুলারি না, যে হচ্ছে আপনার এখানে লিটল মানি হবে নাকি হচ্ছে আপনার পেটি পেটি হবে, পেটি ক্যাশ, লিটল ক্যাশ না পেটি ক্যাশ, মানে দুইটাই হচ্ছে আপনার ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, স্মল ও ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। তো এখানে কোনটা ইউজ হবে? তো এখানে আপনাদের পেটি ক্যাশ ওয়ার্ডটা ইউজ করতে হবে। পেটি ক্যাশ মানে হচ্ছে আপনার ওই যে খুচরা কিছু পয়সা হাতে রাখা, এই টাইপের আর কি। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের আসতে পারে। সো এই ভোকাবুলারি আর ইয়া মিলে মোটামুটি বেশ প্রেডিক্টেবল কোশ্চেন আসে ইংরেজিতে, বেশ প্রেডিক্টেবল কোশ্চেন আসে। বাট হচ্ছে আপনাদের একটু সলভ করে বা একটু হচ্ছে গাইডেন্সের ভিতর পড়াশোনা করে যেতে পারলে 30-35 দিন আমি মনে করি ইংলিশ ভালো মার্ক আপনারা ক্যারি করে চলে আসতে পারবেন। গেল ইংলিশ, এরপরে আপনার হচ্ছে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ নিয়ে কি বলবো, ম্যাথ হচ্ছে আপনার এই যে চ্যাপ্টার গুলা দিছে এই চ্যাপ্টার গুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। সো সব চ্যাপ্টার হয়তো আপনি সলভ করতে পারবেন না, এই কয়েকদিন আপনার মাস্ট কি কি চ্যাপ্টার হইতেছে পড়া উচিত সেগুলো আমি বলি। আপনাদের 3 স্টার চ্যাপ্টার হইতেছে, দেখবেন যে আপনার যে প্রবলেমস অন নাম্বার হইতেছে 3 স্টার চ্যাপ্টার। নাম্বার সিস্টেম থেকে একটু আলাদা, প্রবলেমস অন নাম্বার হচ্ছে এই সংখ্যা উপরে নিচে কি আছে হর লবে, মানে এক্স ধরে করতে হবে প্রবলেমস অন নাম্বার। আর নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনাদের হচ্ছে এই বাস্তব সংখ্যা, এই সংখ্যাটা কি ওই সংখ্যাটা কি এই টাইপের জিনিস আর কি। সো এইটা 2 স্টার হইলো, প্রবলেমস অন নাম্বার মোটামুটি 3 স্টার একটা চ্যাপ্টার। ডেসিমাল স্কোয়ার এটা মনে করেন যে 1 স্টার একটা চ্যাপ্টার। মানে ডেসিমাল স্কোয়ার আপনি খায়রুল অ্যাডভান্সের বই পাইতে পারেন বা আগারওয়ালের বই আপনি পাইতে পারেন, ডেসিমাল স্কোয়ারের উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। ডেসিমাল স্কোয়ার মোটামুটি খুব বেশি অত কোশ্চেন হয় না। এইচসিএফ এলসিএম মোটামুটি মাঝে মধ্যে ভালোই কোশ্চেন আসে, এটা আমাদের পড়তে হবে। এভারেজ হইতেছে 3 স্টারের বেশি যদি কিছু থাকে সেটা, হ্যাঁ।
এভারেজ থেকে মাস্ট কোশ্চেন আসে, 2টা 3টা পর্যন্ত কোশ্চেন আসে, এবং এভারেজ পারার মতো একটা চ্যাপ্টার। এভারেজে হচ্ছে আপনার এখানে কোনো প্যাচ নাই, এভারেজ আপনার দেয় হচ্ছে পরীক্ষার 2-1টা কোশ্চেন হলে বাইরে আসতে হবে, তাই না? এই জন্য হচ্ছে এভারেজ চ্যাপ্টার থেকে দেখবেন যে ব্যাংকে 2টা বা 3টা কোশ্চেন চলে আসছে। এভারেজ চ্যাপ্টারটা আমরা ভালো করে করবো। ইউনারি মেথড চেইন রুলের থেকেও আমাদের এখান থেকে করতে হবে টাইম এন্ড ওয়ার্ক। মাস্ট 2টা বা 3টা কোশ্চেন প্রিলিতে আসে। আবার হচ্ছে রিটেনেও হচ্ছে আপনার মাস্ট, অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আপনার রিটেনে 5 মার্কের একটা কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক থেকে দিয়ে দিচ্ছে। তো টাইম এন্ড ওয়ার্কটা খুব ভালো করে আমাদের সলভ করতে হবে। পার্সেন্টেজ, ব্যাংকের পরীক্ষা দিচ্ছে পার্সেন্টেজ, প্রফিট লস এগুলো না পড়ার কোনো কারণ নেই। 3 স্টার, সবগুলো 3 স্টার। সিম্পল ইন্টারেস্ট 3 স্টার, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টটা আবার এখানে আপনার অতটা আসে না। মানে এটা ইয়া করাটাও, ক্যালকুলেশন করাটাও টাফ। কম্পাউন্ড ইন্টারেস্টের 1টা বা 2টা টাইপ আছে, হ্যাঁ, সিম্পল ওই টাইপটা থেকে কোশ্চেন আসে, কিন্তু সিম্পল ইন্টারেস্ট কিন্তু অনেক ডিপ থেকে কোশ্চেন চলে আসে। আচ্ছা, এরপর রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। রেশিও প্রপোর্শনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনারশিপ যে চ্যাপ্টারটা, এবং পার্টনারশিপ থেকে হচ্ছে রিটেনেও অনেক বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এরপর মিক্সচার যে পিয়াটা আছে এটা মোটামুটি 1 স্টার বলতে পারেন। ইকুয়েশন যে চ্যাপ্টার, এখান থেকে মাস্ট হচ্ছে আপনার 3টা 4টা, এবং হচ্ছে 7টা পর্যন্ত হয়তো কোশ্চেন আছে, রেকর্ড আছে ইকুয়েশন। আপনি অন্য কোনো চ্যাপ্টারে ফেলতে পারবেন না, এক্স ধরে এই অঙ্কটা মিলাইতে হবে। ঠিক আছে, যে ঝুড়িতে হইতেছে ফল আছে কয়টা, আমি মার্বেল এদের ভিতর ডিস্ট্রিবিউট করে দিব, এই টাইপের যে হচ্ছে আপনার মানে ইকুয়েশন টাইপের যে বেস যে ম্যাথ গুলো, ইকুয়েশন টাইপের ম্যাথ আমার 3 স্টার না, অ্যাকচুয়ালি এটা 5 স্টার দিলেও কম হয়ে যায়। মাস্ট আসবেই 2টা 3টা 4টা, ইভেন হচ্ছে 7টাও কোশ্চেন চলে আসতে পারে। সো ইকুয়েশন চ্যাপ্টারটা আমরা মোটামুটি একটু হাতে করে যাবো, কারণ ইকুয়েশন চ্যাপ্টারে হয় কি যে আমি বুঝছি ম্যাথ বুঝি পড়লে, মানে ইকুয়েশন চ্যাপ্টার ম্যাথ গুলো সোজা, আপনি যদি রিডিং পড়েন মনে হবে ম্যাথ তো সোজা, কিন্তু ইকুয়েশন বানানো, এক্স ধরে ইকুয়েশনটা বিল্ড আপ করা, এটা কিন্তু বেশ কঠিন। সো হাতে করা মাস্ট ইকুয়েশনের ম্যাথ গুলো। প্রবলেমস অন এইজেস মাঝে মধ্যে কোশ্চেন আসে, আসে না। পাইপ এন্ড সিস্টেম থেকে রিটেনে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, আপনার প্রিলিতে কোশ্চেনের সম্ভাবনা একটু কম, তাও একটু পরে রাখেন। কমন টাইপের ইয়াগুলো আসতে পারে। টাইম এন্ড স্পিড ডিস্টেন্স মাস্ট কোশ্চেন আসবে, মাস্ট আসবে, মিস নাই। বোর্ড এন্ড স্ট্রিম থেকে আসতে পারে, প্রবলেম টেন্স থেকে একটু সম্ভাবনা বেশি। ইন্ডিসেস এন্ড লগারিদম না পড়লেও চলে যায়, আপনি একটু কম বুঝেন ম্যাথ, ইন্ডিসেস বাদ দিবেন, লগারিদম বাদ দিবেন, বাদ দিয়ে যান, একটা মার্কতে কোশ্চেন আসবে বা আসবে না, বাদ দিলেও সমস্যা নাই। ভেন ডায়াগ্রাম সেট থিওরি সাধারণত একটা কোশ্চেন দেয়, দেয় না, একটু পড়ে যাবো আমরা। প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা আছে এইটা না পড়লেও চলে, আপনার প্রবাবিলিটি যদি কম বোঝেন, যারা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা একটু কঠিন চ্যাপ্টার, না বুঝলে বাদ দেন, কোনো সমস্যা নাই। পারমুটেশন কম্বিনেশন না বুঝলে বাদ দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই ইন্ডিসেস লগালে একটু অ্যাডভান্স টাইপের জিনিস, না বুঝলে বাদ দেন। এই সব মিলে হয়তো 1টা বা 2টা কোশ্চেন আসবে, না বুঝলে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার জিওমেট্রি হচ্ছে আপনার খুবই 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 ইম্পর্টেন্ট, জিওমেট্রি পারতে হবে। জিওমেট্রি, এরিয়া, ভলিউম, সারফেস। ভলিউম সারফেসটা হচ্ছে আমাদের 1 স্টার, সাধারণত আসে না। এরিয়া থেকে মাস্ট 2টা 3টা 4টা পর্যন্ত কোশ্চেন আসে এরিয়া থেকে। জিওমেট্রি হচ্ছে আপনার এই যে আপনার অ্যাঙ্গেল ক্যালকুলেট করা, ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য, যে আপনার সমভূমি ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ হইতে হলে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ইয়া কি, পিথাগোরাসের সূত্র অনুসারে কি হয়, মানে আপনার বেসিক যে জিওমেট্রি যে নলেজ, হ্যাঁ, ওই মানে ছোটবেলায় যে উপপাদ্য গুলা পড়ছেন, সম্পাদ্য গুলা পড়ছেন, ওইসব নলেজ দিয়ে হচ্ছে আপনাদের টুকটাক হচ্ছে আপনাদের কোশ্চেন আসে। কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেখবেন যে এরিয়া বেসড, এরিয়া বের করতে বলে বা সারফেস এরিয়া বের করতে বলে, হ্যাঁ। সো ওইটা হচ্ছে আমাদের খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যে আয়তক্ষেত্র, স্কয়ার, এরপরে মনে করেন যে ট্রাপিজিয়াম, রম্বস, এগুলো হচ্ছে খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এরিয়া ক্যালকুলেট করা। ভলিউম সারফেসটা একটু কম, একটু কঠিন আর কি। ভলিউম সারফেসের সূত্রগুলো মনে রাখাও কঠিন, পরীক্ষাও একটু কম কোশ্চেন আসে। ত্রিকোণমিতিক কোশ্চেন আসতে পারে, হাইট এন্ড ডিস্টেন্স, যে উপরে মানে জাস্ট হচ্ছে আপনাদেরকে মানে অত ডিটেলে আসবে না, সাইন 30 কস 30 ওরকম কিছু আসবে না। আপনাকে হয়তো বলতে পারে যে এইটা হচ্ছে আমাদের হাইট দেওয়া আছে বিল্ডিং এর, আমাদের হইতেছে ভূমি থেকে এত এত হইতেছে হচ্ছে 40 মিটার দূরে, আমি হইতেছে 40 মিটার উচ্চা একটা বিল্ডিং এ, আপনার হচ্ছে মই পাচ্ছি, মইটা হচ্ছে লাগা আপনার হইতেছে এই মইয়ের মাথাটা মনে করেন যে 40 মিটার দূরে, তাইলে এই মইটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইগুলো হচ্ছে আপনার সিম্পল হচ্ছে আপনার ইয়া টাইপের কোশ্চেন, যে হচ্ছে আপনার ওই যে সাইন সাইন ট্যান কস যেগুলো পড়ছিলাম, যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, ওগুলা খুবই সিম্পল টাইপের যে কোশ্চেন গুলো আছে না, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি, এই টাইপের খুবই সিম্পল টাইপের ত্রিকোণমিতি আসে, একদম হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র প্রমাণ প্রমাণ যেগুলো মানে দেখে ভয় পাইতাম আমরা, ওগুলা না, খুবই খুবই সিম্পল টাইপের ত্রিকোণমিতি আসতে পারে। হাইট এন্ড ডিস্টেন্স আসতে পারে, যে হচ্ছে আপনার এই যে এই বরাবর 10 গেল, এরপরে ডাইনে গেল, বামে গেল, এই করলো সেই করলো, ঘুরে ফিরে এই জায়গায় আসছে, তো এখান থেকে এটা ডিস্টেন্স কত, এটা বের করে দেওয়া, হ্যাঁ। বা হচ্ছে আপনার বললো যে কোনা কোনাটা ডিস্টেন্স বের করে দেওয়া, তো এই ক্ষেত্রে অনেক সময় ত্রিকোণমিতির হেল্প লাগতে পারে, বা পিথাগোরাসের সূত্র হেল্প লাগতে পারে। তো এগুলো খুবই সিম্পল টাইপের কোশ্চেন পারা উচিত। আর ফাইনালি মেন্টাল এবিলিটি থেকে বিআইবিএম সাধারণত খুবই খুবই কম কোশ্চেন করে,
একসময় হচ্ছে অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো ছিল বিগত বছরের, এটা দেখে অনেকে হচ্ছে আপনারা একটু ধোকা খান, হ্যাঁ, যে আপনারা হচ্ছে বিগত বছর একটা কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসছেন, প্রথমে হচ্ছে 2000 সাল দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, 2000 সালে দেখবেন ধুমায় মেন্টাল এবিলিটি আসছে। সবার আগে আমার মেন্টাল এবিলিটি সলভ করতে হবে, তাই না? ম্যাক্সিমাম আমার সমস্যা হচ্ছে বুঝি না যে কি পড়তে হবে কি বাদ দিতে হবে। এই মেন্টাল এবিলিটিতে খুবই 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 রেয়ার, হাতে গোনা হয়তো 4-5টা আপনি কোশ্চেন পাবেন আসছে। ওর ভিতরেও দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে হয় ক্লক বেসড, ঠিক আছে, হয় ক্লক বেসড অথবা হচ্ছে আপনার ক্যালেন্ডার বেসড, এই দুইটা থেকে কোশ্চেন আসে। ওই মিরর রিলেশন, মেকানিক্যাল, এগুলো থেকে সাধারণত কোশ্চেন আসেও না, তাই না? সো এই ক্লক ক্যালেন্ডার থেকে একটু আইডিয়া রাখবো, আর বেশি হইলে রিলেশন, যে কে কার থেকে হাইটে বড় বা এর সম্পর্ক কি ওর সাথে, এই টাইপের দু একটা কোশ্চেন পড়তে পারি। মিরর হচ্ছে লাগা দু একটা কোশ্চেন দেখতে পারি। মেকানিক্যাল আমার না পড়লেও চলবে না, খুবই, এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। মেন্টাল এবিলিটি 1 স্টার দিলাম। আর হচ্ছে ট্রিগোনোমেট্রি, এটা আপনার না পড়লেও চলবে, যদি বাদ দিতে চান চলবে, এবং মেন্টাল এবিলিটি যদি বাদ দিতে চান তাহলেও সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করবো ক্যালেন্ডার ক্লকস এর ম্যাথ গুলো সোজা একটু দেখে যাওয়ার জন্য। রিলেশনের ম্যাথ গুলা মোটামুটি আপনারা যারা রিলেশন টিলেশন করেন তারা পারার কথা, মানে সরি একটু ভুল বলে ফেলছি। রিলেশনের ম্যাথ হচ্ছে আপনার এই চাচা খালা মামু মামা, যাদের ফ্যামিলি বড় তাদের আসলে খুব পারা উচিত আর কি, ঠিক আছে? যে আপনার এর বাবার মামার চাচার ছেলে, ফুফাতো ভাই আপনার কি হয়, এই টাইপের হচ্ছে কোশ্চেন আসতে পারে। অথবা এর থেকে বড়, ওর থেকে বড় বয়সে, সো সবার থেকে বড় কে, বা হাইটে বড়, সবার থেকে হাইটে বড় কে, এই টাইপের যে রিলেশন টাইপের কোশ্চেন, খুবই সিম্পল পারার মতো কোশ্চেন। আমি বলবো যে মেন্টাল অ্যাবিলিটি একটু দেখে যান, 2-4টা কোশ্চেন পড়লেই হয়, ধরা একদম ফুল যে চ্যাপ্টার শেষ করতে হয় তা না, ঠিক আছে? সো মোটামুটি ম্যাথস এর এই কয়েকটা চ্যাপ্টার, 30টা চ্যাপ্টার গুলা বলছি, 30টা চ্যাপ্টার থেকে দেখবেন যে হচ্ছে আপনার 10 থেকে 12টা কোশ্চেন এই 30টা চ্যাপ্টার থেকে চলে আসে, হ্যাঁ। আর 2 স্টার চ্যাপ্টার থেকে দেখবেন যে 6-7টা কোশ্চেন আসে। আর 1 স্টার চ্যাপ্টার গুলো থেকে মাঝে মধ্যে আসে আসে না, সব মিলে হয়তো 2-3টা কোশ্চেন পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন, ঠিক আছে? সো আপনার এই 3 স্টার চ্যাপ্টার গুলো হচ্ছে আমাদের সবার আগে করতে হবে। 2 স্টার চ্যাপ্টার গুলা সময় থাকলে করবো। 1 স্টার চ্যাপ্টার যদি মন চায় যে ভাই সময় নেই, ভালো লাগতেছে না, এই টাইমে আমি জিকে পড়লে, সাম্প্রতিক পড়লে আমি একটা কমন পাবো, সেগুলো হচ্ছে আপনার যাইতে পারে, ঠিক আছে? তো মোটামুটি ম্যাথস এর মোটামুটি এরকম একটা গাইডলাইন আমি দিলাম। আর যদি জিকে বলেন, জিকে হইতেছে এই কয়েকটা হচ্ছে টপিক আছে, বাট জিকে সব টপিকই ঘুরে ফিরে আপনার হচ্ছে সাম্প্রতিকের সাথে রিলেটেড। হ্যাঁ, সব টপিকই ঘুরে ফিরে সাম্প্রতিকের সাথে রিলেটেড। আপনার হচ্ছে খেলাধুলাতে কোশ্চেন আসলো, সাম্প্রতিক কোন একটা মনে করেন যে নারী দল হচ্ছে সাফ অনুর্ধ 19 হচ্ছে কাপ নিয়েছে, তাদের নিয়ে কোশ্চেন। সাম্প্রতিক হয়তো হচ্ছে হলো আপনার খেলাধুলা, আপনার হয়তো আহ, দেশের মাটির বাইরে গিয়া হচ্ছে সর্বপ্রথম আমরা টেস্ট জিতছি কবে, বা এই টাইপের যে কোশ্চেন গুলো এগুলো আসতে পারে। আর চুক্তি সম্মেলন সাম্প্রতিক সাথে রিলেটেড, আন্তর্জাতিক সংস্থা থেকে কোশ্চেন আসলো, সেটাও দেখবেন যে কোন সংস্থা থেকে কোশ্চেন আসছে যেগুলো রিলেভেন্ট এখন চলতেছে এগুলো নিয়ে কথা। কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা, ফিনটেক, হ্যাঁ, এইগুলো দেখবেন যে সাম্প্রতিক সাথে রিলেটেড। যে আপনার দেখবেন যে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, সিরিয়ার মুদ্রার নাম কি, হ্যাঁ, সিরিয়ার শহরের আপনার যে শহর রাজধানী টাইপের, যে আলেপ্পো শহরটি হচ্ছে কোন জায়গায় অবস্থিত, সিরিয়া এখন হচ্ছে অনেক বেশি আলোচিত একটা, তো ওখান থেকে দেখবেন যে কোশ্চেন আসতেছে। এরপরে বিজ্ঞান টাইপের কিছু কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে জনক, আবিষ্কারক, এই যন্ত্রটাকে আবিষ্কার করছে, ওইটাকে আবিষ্কার করছে, এইটার একক কি, আপনার হচ্ছে কি বলে, মনে করেন যে দৈর্ঘ্যের একক কি, পরিমাপের একক কি, আপনার পরিমাপক যন্ত্র, যে ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়, হ্যাঁ, হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়, সিজমোমিটার দিয়ে কি মাপা হয়, এই টাইপের হচ্ছে আপনার কিছু কোশ্চেন আছে, এগুলা ভালোই আসে। এরপরে দেখবেন যে ভূগোলের সীমা বিবাদপূর্ণ অঞ্চল থেকে বেশ ভালো পরিমাণ কোশ্চেন আসে। উচ্চতম বৃহত্তম থেকে অত কোশ্চেন আসে না, একসময় আসতো ব্যাংকের পরীক্ষা মানে এই টাইপের কোশ্চেন ছিল, এখন অত আসে না। চিরায়ত সংস্কৃতি ভাস্কর্য বলতে যে মনে করেন যে বাউল সঙ্গীত নিয়ে কোশ্চেন আসতে পারে, বা এই ভাস্কর্যটা কে বানাইছে, এটার স্থপতি কে, হ্যাঁ, আর্কিটেকচার কে ছিল এটার, এই টাইপের যে কোশ্চেন গুলো, বা এটা এটা কে বানাইছে, আপনার হচ্ছে ছোট কাটরা কে বানাইছে, এরপর হচ্ছে উত্তরা গণভবন কে বানাইছে, এই টাইপের যে হচ্ছে আপনার যে কোশ্চেন গুলো, হ্যাঁ, সো ওই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনার এখান থেকে আসতে পারে। জাতীয় বিষয় বলে বলতে বুঝাইতেছি যে আমার যাদের জাতীয় ফুল ফল, এরপরে মনে করেন যে বললো যে জাতীয় পশু হচ্ছে আপনার, আহ, আমাদের জাতীয় পশুর নাম তো জিজ্ঞাসা করবে না, বাচ্চাদের কোশ্চেন হচ্ছে জাতীয় পশুর হচ্ছে আপনার কি বলে বৈজ্ঞানিক নাম আপনাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, বা হচ্ছে আমাদের জাতীয় বৃক্ষ কোনটা, মানে একটু জাতীয় বিষয় বলে থেকে অনেক কিছু আপনার আসতে পারে, জাতীয় কবির ভিতর থেকে ডিপে গিয়ে কোশ্চেন আসতে পারে, তাই না? জাতীয় রিলেটেড থেকে মোটামুটি কোশ্চেন আসে, মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন আসে, আমি জানি না এখন আসবে কি আসবে না। এরপর হচ্ছে আপনাদের প্রাচীন বাংলার ইতিহাস রিলেটেড কোশ্চেন আসতেছে, তাই না? So, আমাদের জিকে তো মোটামুটি এইরকম একটা সিচুয়েশন, জিকে মোটামুটি যে 20টা কোশ্চেন আসে, মোটামুটি এইগুলাই আসে, এর বাইরে সাধারণত আসে না, এবং সবগুলাই ঘুরে ফিরে সাম্প্রতিক কোনো না কোনো ঘটনার সাথে রিলেটেড, ঠিক আছে? একদম হইতেছে কোনো রিলেশন ছাড়াই একটা কোশ্চেন দিয়ে দিল, জীবনেও দেখি না এই টাইপের কোশ্চেন অত আসে না, হ্যাঁ। আইসিটি তেও আপনার দেখবেন যে এই কয়েকটা আছে, আইসিটি তে ঘুরে ফিরে যে 10টা কোশ্চেন আছে, আপনার পারতে হইলে হচ্ছে আপনাদের এই যে কম্পিউটার চালানোর যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে, আপনাদের পক্ষে পারাটা একটু টাফ হয়ে যায়।
আপনাদের যে বিসিএস এর মতো সরাসরি যেটা কোন প্রজন্মের কম্পিউটার ওই টাইপের কোশ্চেন কম আসে। আপনাদেরকে দেখা গেল কি আপনাদের কোশ্চেন দিয়ে দিল হচ্ছে এক্সেল এর হচ্ছে একটা ফর্মুলা দিয়ে দিল, আপনাকে বলে দিল যে এটা অ্যাভারেজ করবো, তাইলে হচ্ছে কোন ফর্মুলা দিয়ে হচ্ছে অ্যাভারেজ করা যাবে, আর ডাটাবেসের ভিতর থেকে কোশ্চেন দিয়ে দিল। এরপরে মনে করেন যে বিভিন্ন ই কমার্স সাইট থেকে হচ্ছে আপনার কোশ্চেন দিয়ে দিল। আপনার যদি কম্পিউটারের সাথে যোগাযোগ না থাকে এই কোশ্চেন গুলা পারাটা একটু টাফ। ঠিক আছে, ওই যে নাম্বার সিস্টেম লজিক গেট থেকে দু একটা কোশ্চেন আপনি পারতে পারেন। হ্যাঁ, মানে আপনার মোটামুটি একটু প্রায়োগিক টাইপের জিনিসপাতি আসে। আমরা যদি একটু বিগত বছরের কোশ্চেন দেখি জিকে আর আইসিটির, আমরা তো আরেকটু বেটার আইডিয়া পাবো। যেমন মনে করেন যে আমাদের হাইয়েস্ট ল কোনটা, এই যে উচ্চতম বৃহত্তম দীর্ঘতম, আমরা হাইয়েস্ট ল কোনটা। এরপরে মনে করেন যে আপনার বাংলাদেশি সায়েন্টিস্ট কে হইতেছে হচ্ছে আমাদের পঞ্চব্রী ধান আবিষ্কার করছেন, জাতীয় বিষয়গুলির ভিতরে এটা কভার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের এই মাসুদ রানা ফিকশনাল ক্যারেক্টারটা হচ্ছে কে লিখছে, একটু সাহিত্য টাইপের কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। এরপরে মনে করেন যে মানে এটা কেন আসছে, এই যে মাসুদ রানা ক্যারেক্টারটা কেন আসছে, কারণ আপনার হচ্ছে কাজী আনোয়ার হোসেন হচ্ছে খুব মানে খুব রিসেন্টলি হচ্ছে ওই সময়টা খুব রিসেন্টলি তিনি আহ আহ, ইয়া হয়েছেন আর কি, ঠিক আছে, পরলোকগত হয়েছেন। সো এই জন্যই কিন্তু কোশ্চেনটা আসছে, মানে আউট অফ নো হেয়ার মাসুদ রানা আসে নাই, তাই না? পঞ্চগৃহিণীয়া কথা চলতেছিল, হ্যাঁ, যে আপনার যেটা একটা রিসেন্টেরই কোশ্চেন, এটা নিয়ে হচ্ছে তখন খুব বেশি আলোচনায় ছিল দেখেই যে আপনার পঞ্চগৃহীর ধান্দায় কোশ্চেন আসছে। ঠিক আছে, এরপর মনে হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা হচ্ছে আপনাদের ইয়া, যেমন স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা নিয়ে হচ্ছে আমাদের নট নেসেসারিলি এটা সাম্প্রতিক কোনো আলোচনা হয়েছে বা কিছু, এগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, এরপরে মনে করেন যে আপনার এই কি বলে সিওপি কপ পরিবেশ রিলেটেড কোশ্চেন চলে আসলো। আপনার মাদার ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে এখান থেকে কোশ্চেন চলে আসলো। আপনার হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল, ওই যে ওখানে কি পদক পুরস্কার, তো কানের বেস্ট ফিল্ম হচ্ছে কোনটা হইছে, বা হচ্ছে বেস্ট ডিরেক্টর কে হইছে, এটাও আপনার সাম্প্রতিক সাথে রিলেটেড। আপনার হচ্ছে এই সব্যসাচী রাইটার বলতে কাকে বোঝানো হয়, তো সৈয়দ শামসুল হক কোনো কারণে রিলেভেন্ট ছিল ওই সময়টাতে হুট করে, তো এই জন্য হচ্ছে তার নামটা এখানে চলে আসছে। এরপর বাংলাদেশ ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে মনিটারি পলিসি করে, ফিসকাল পলিসি করে গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক করে কি আপনার মনিটারি পলিসি। ঠিক আছে, এই দুটোর ভিতরে পার্থক্য টুকটাক জানতে হবে, মানে ফিনান্স রিলেটেড যে জিনিসগুলো, ব্যাংকিং ফিনান্স রিলেটেড জিনিসগুলো, নোবেল প্রাইজ কে পাইছে, এলজিডি দ্বারা কি বোঝানো হয়, অ্যাক্রোনিম, তাই না? মানে মোটামুটি হচ্ছে কাছাকাছি টাইপের জিনিসই হচ্ছে আপনার আসতেছে। আর যদি হচ্ছে আপনাদের ইয়া দেখেন, আমাদের হচ্ছে কম্পিউটারের কোশ্চেন গুলো দেখেন, দেখবেন যে হচ্ছে ইউআরএল স্ট্যান্ডস ফর হোয়াট, বি হইতেছে কে আবিষ্কার করছে, কোনটা হতেছে ওয়েব ব্রাউজার না, মানে আপনারা যদি মোটামুটি ইন্টারনেট বা মোবাইলের সাথে ইয়া থাকেন, এই যে ফেসবুক, এটা এমনি পারবেন। এরপরে ডিবাগিং এর কথা আপনারা এমনি পারবেন। এরপরে হচ্ছে আপনার ধরেন যে এই কি বলে সোশ্যালি ইন্টেলিজেন্ট হিউম্যানয়েড লভ, সোফিয়া সোফিয়া কারা মেক করছে, পেপার পত্রিকা পড়লে এগুলো খুব ইজিলি পারা যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার দেখবেন যে যে মানে কোনটা হচ্ছে আপনার বাইনারি কোডে লেখা, অবভিয়াসলি মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো আপনার একটু যোগাযোগ থাকবে, কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ না থাকলে পরে আসলে হিউজ সিলেবাস কম্পিউটারে, কিন্তু আপনার মোটামুটি যে কোশ্চেন গুলো আসতেছে, এই আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, কিন্তু কম্পিউটার মোটামুটি ভালোই মোটামুটি চালাইতে পারি, আমি কিন্তু 7-8টা কোশ্চেন পারবো, মানে অত ভিতর থেকে কোশ্চেন আসে না। যারা কম্পিউটার চালায় তারা জানে কম্পিউটার নেটওয়ার্ক যে হচ্ছে আপনার একটা বিল্ডিং এর ভিতরে হচ্ছে থাকবে, সো এটা অবভিয়াসলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক না বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক না। এটা কি, এটা হচ্ছে হচ্ছে আপনার লোকাল এরিয়া, একটা নির্দিষ্ট ছোট্ট একটা জায়গার ভিতর লোকাল এরিয়া নেটওয়ার্ক, যারা কম্পিউটার চালায় তারা জানে, তাই না? তো মোটামুটি যারা এই কম্পিউটার মোটামুটি টুকটাক চালাইতে পারেন তারা পারবেন, আর যারা হচ্ছে আপনার একটু কম্পিউটার দুর্বল, যে ভাই আমার কমন পড়ে না, তাদের জন্য আসলে পড়াশোনার শেষ নাই, মানে একটু হচ্ছে টাফই হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি পড়তে চান তাহলে মাস্ট হচ্ছে লাগা পড়ার জিনিসগুলো কি, মাস্ট হচ্ছে লাগা আপনার এই যে কম্পিউটার বাস পোর্ট এগুলো একটু পড়বেন, নেটওয়ার্ক নিয়ে একটু পড়াশোনা করবেন, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান পড়ার দরকার আপাতত নাই, ওএস পড়তে হবে, প্রোগ্রামিং পড়তে হবে, আপনার ইন্টারনেট, এইটা হচ্ছে সবই ইম্পর্টেন্ট এখানে। এরপর অফিস, মাইক্রোসফট অফিস নিয়ে পড়তে হবে, ডাটাবেস নিয়ে পড়তে হবে, ফাইলের এক্সটেনশন, এই যে দেখেন একটু আগেও দেখেছিলাম ওখানে ফাইলের এক্সটেনশন ছিল, যে আপনার বলবো যে MP3 ফাইল বা আপনার ডট ডিআর, মানে আপনার কি এই টাইপের যে পরে যে এক্সটেনশনটা থাকে আর কি, ঠিক আছে, পিডিএফ, হ্যাঁ, .docx, সো কোনটা দিয়ে কি বোঝা যায়, ডক কখন হয়, ডক কখন হয়, ঠিক আছে, পিপিটি দ্বারা কি টাইপের ফাইল বোঝায়, প্রেজেন্টেশন ফাইল বোঝায়, এটা দ্বারা কি টাইপের ফাইল বোঝায়, এক্সেল এর ফাইল বোঝায়, মাইক্রোসফট এক্সেল এর যে ফাইলটা, ওই স্প্রেডশিটের ফাইলগুলো কি এক্সে আসে, স্প্রেডশিট, তাই না? তো এই টাইপের হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে।
এরপরে কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। ভাইরাস থেকে মাস্ট কোশ্চেন আসে, ঠিক আছে, ভাইরাস ম্যালওয়্যার থেকে কোশ্চেন আসে, সাইবার সিকিউরিটি কোশ্চেন আসে, স্টোরেজ ডিভাইস থেকে টুকটাক কোশ্চেন আসে, হার্ডওয়্যার আর কি, ঠিক আছে, টোটাল হার্ডওয়্যারের সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবেন, একটু কম্পিউটার সফটওয়্যার গুলো পড়বেন, অপারেটিং সিস্টেম পড়বেন, নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ভাইরাস ম্যালওয়্যার, এই কয়েকটা জিনিস হচ্ছে বারবার পড়লে, আর হচ্ছে আপনার এই এক্সেল অফিস যেটা আছে এখান থেকে 2-3টা কোশ্চেন চলে আসে, কোনো কোনো বছর 5টাও কোশ্চেন আসছে। তো এই জায়গাটাতে আমরা একটু জোর দিব, মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কমান্ড বা কি করা যায় করা যায় না এই টাইপের জিনিসগুলো, কোনটা দিয়ে কি করে, ফাইল এক্সটেনশন কোডের ক্ষেত্রে কি হয়, আপনার এমকেভি ফরম্যাটটা কিসের, ভিডিও ফরম্যাট, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে আপনার জানতে হবে। তো জানলাম মোটামুটি আইসিটি যারা মোটামুটি মোটামুটি পিসি মোটামুটি চালাইতে জানেন তারা একটু বিগত বছরের কোশ্চেন গুলো দেখে যাবেন, আর কিছু আপনাদের দরকার নেই। আর যারা হচ্ছে আপনার কম্পিউটারের সাথে একটু দূরত্ব বেশি তাদের জন্য হচ্ছে একটু ডিটেলে পড়তে হবে, যে সময়টা এখন নাই। সো বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখে যান। ওকে, সো মোটামুটি এই হচ্ছিল আপনাদের আহ একটা আইডিয়া দিলাম। আর প্ল্যান কি ভাইয়া? প্ল্যান দুইটা ভাই, আমি মোটামুটি নিজে নিজে পড়তে পারবো, নিজে নিজে পড়েন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় ভাইয়া আমরা একটা মাস একটু হচ্ছে আপনাদের সাথে থাকতে চাই, বা আপনারা বলে দিবেন যে আমার আজকে এই পড়া, সাথে আপনারা পিডিএফ দিয়ে দিলেন বা দাগাই দিলেন যে এই জায়গা থেকে এই জিনিসগুলো পড়লে আপনার হয়ে যাবে, প্লাস হচ্ছে হয়তো ক্লাসও দরকার হইতে পারে আপনাদের, যে ভাইয়া একটু টান দিয়ে আমাদের সন্ধি সমাস একদিনে একটু দেখা দেন কি কি পড়বো। এটা আবার ক্লাস এক্সাম রেগুলার যদি চান আগামী 30 থেকে 35 দিনের ভিতর, তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। হয়তো আমাদের পেজে দিছে কি দেয় না আমি জানি না, ওখানে হয়তো আপডেট পেয়ে যাবেন কি অবস্থা। আর আপনার যদি মনে হয় যে নিজে নিজে পড়বো, তাহলে কি করবেন, একটু নিজেরা একটা রুটিন বানাই নিবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে এই টপিক গুলো আমি তো মোটামুটি দেখাইছি, এই টপিকের বাইরে কিচ্ছু আসে না, 100-100 আপনি হয়তো কমন পাবেন এখান থেকে, এর বাইরে সাধারণত কিছুই আসে না। তো ওই জিনিসটা যেহেতু গুছাই দিলাম, আপনি নিজেরা নিজেরা একটা 30-35 দিন বা 40 দিন একটা রুটিন তৈরি করে প্রতিদিন এতটুকু এতটুকু পড়া, এটা করতে হবে। বাট আপনাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ভাইয়া প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়া ছাড়া, মডেল টেস্ট দিতে হবে প্লাস বিগত প্রশ্ন পড়তে হবে। আপনার রিডিং স্কিল দরকার, রিডিং আপনাদের ভিতরে ঢুকাইতে হবে। মডেল টেস্ট মানে কি, আউটপুট দিতে হবে। আপনার ইনপুট গুলো হচ্ছে বিগত বছরের কোশ্চেন বা কোনো পেপার পত্রিকা বা বিভিন্ন জিনিসের আর্টিকেল পড়া, এগুলো আপনাদের ইনপুট। আর আউটপুট হচ্ছে ভাই মডেল টেস্ট। তো ইনপুট এবং আউটপুট দুইটা আপনাদের বেটার করতে হবে দিন দিন, ঠিক আছে। নিজেকে একটু একটু করে পুশ করতে হবে, তাই না? আপনারা তো দেখতেছেন যে বাংলাদেশের খেলোয়াড় একই বছর হচ্ছে অনূর্ধ্ব 19-এ খেলছে, কেউ হচ্ছে কাপ নিয়ে গেছে, কেউ রানার্স আপ হয়েছে। তো সেই দলের সবচেয়ে খারাপ যে ব্যাটসম্যান সে হচ্ছে জয়সওয়াল হয়ে যেতেছে, আর এই দলের যে সবচেয়ে বেটার ব্যাটসম্যান সে হচ্ছে দিনের পর দিন ডাক মেরে যেতেছে। কেন? কারণ হচ্ছে এই যে ইনপুট আউটপুটে ঝামেলা আছে। এই ব্যাংকের পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে আপনার সেম, ইনপুট আউটপুটে ঝামেলা থাকলে ভাইয়া ধরা খাবেন। সো অবভিয়াসলি বিগত বছরের কোশ্চেন বারবার বারবার করে সলভ করবেন, যে কোনো কিছু, ব্যাংক হোক, বিসিএস হোক, যত বিগত বছরের কোশ্চেন এগুলা মানে এমসিকিউ প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর মডেল টেস্ট দিবেন, প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিবেন। আমাদের অবভিয়াসলি একটা প্রোগ্রাম আছে, সেখানে মডেল টেস্ট দিতে পারেন, অথবা হচ্ছে নিজেরা নিজেরা অবভিয়াসলি বা বাজারে হচ্ছে ব্যাংক মডেল টেস্ট হয়তো বই পাওয়া যায় না, আমার জানার মতো নাই। সো যতটুকু পারেন ট্রাই করবেন আর কি, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আপনাদের জন্য আহ টোটাল একটা গুছায় দেওয়া। আর আপনাদের দু একটা কমেন্ট হচ্ছে আমি একটু পড়তে চাচ্ছি। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তরগুলো দিয়ে দিব, হ্যাঁ। ইংরেজি কোন কোন ওয়েবসাইট দেখবো? ইংরেজি অনেক ওয়েবসাইটে দেখা যায়, যেমন হচ্ছে আপনার ইন্ডিয়া বিক্স আছে, ইন্টারভিউ মেনিয়া আছে। বাট ইন্ডিয়ান ওয়েবসাইট ঘাইটা আপনাদের 30-35 দিনের পড়া পসিবল না, বা লং টার্মও আপনাদের জন্য দেখবেন যে এক্সাম বেটা খুব ভালো একটা ইংরেজির সোর্স, বাট এক্সাম বেটাতে 20-25 হাজার ইংরেজির কোশ্চেন আছে। তো আপনার কোনগুলো লাগবে, বাংলাদেশি বাংলাদেশি পার্সপেক্টিভে, বাংলাদেশ সিলেবাসের পার্সপেক্টিভে এগুলা আসে এগুলা আসে না, এগুলা আলাদা করা একটু টাফ, হ্যাঁ, না বুঝলে। এডিতে কয়টা ম্যাথ ইংরেজি কারেক্ট করেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। আমার এডিতে হচ্ছে ম্যাথ হয়েছিল 19টা, ইংরেজি হয়েছিল ইংরেজি মনে হয় 22টা পারছিলাম, 25 22টা হয়েছিল, আর ম্যাথে 19টা হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ভাই এসও এর ডেট কি ফিক্সড হয়েছে? না, শোনা যাচ্ছে জানুয়ারির লাস্ট উইক হওয়ার একটা সম্ভাবনা আছে। বিসিএস এর যদি জানুয়ারির লাস্ট উইক না হয়, সেক্ষেত্রে যারা আমাদের সাথে জয়েন করবেন তাদের অবভিয়াসলি আমরা এক্সটেন্ডেড একটা সার্ভিস দিই। মানে আমাদের হচ্ছে ভাই এখানে মানে ওই ইয়া পড়াই না, যা বাংলার কোর্স, ইংরেজির কোর্স, ম্যাথের কোর্স ওগুলো পড়াই না ভাই। আমরা হচ্ছে চাকরি বেস পড়াশোনা করাই। সিনিয়র অফিসার মানে সিনিয়র অফিসার হচ্ছে চাকরি বাকরি পড়াশোনা করাবো, এডি মানে এডি, বিসিএস মানে বিসিএস, হ্যাঁ। এই জন্যই দেখবেন যে হচ্ছে আপনার যে চাকরি পাওয়ার পরে যে হচ্ছে আমাদের যে যে পরিমাণ মেসেজের কনভার্সন রেট, মানে আমাদের স্টুডেন্ট টু একটা চাকরি পাওয়া, মানে আমরা ফুল প্যাকেজ দেওয়ার চেষ্টা করি। আমরা ভাই চাকরি পাইতে হবে। আমি বাংলায় ভালো,
ইংরেজিতে ভালো করাবো, আপনারা জিকে পারেন না ভাই একটু জিকে পড়ান, ওইরকম না। আমরা হচ্ছে চাকরি পাওয়ানোর জন্য যা যা হচ্ছে আপনাদের মাথায় ঢুকানো লাগে ওগুলো হচ্ছে ঢুকানোর চেষ্টা করি, ঠিক আছে? এবং ওই টাইম লিমিট আমরা ধরি না, আপনাদের যেদিন পরীক্ষা হবে ওই দিন পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো, তাই না? আচ্ছা, এরপর স্যার, ব্যাংকের সার্কুলার সাধারণত কোন মাসে প্রকাশিত হয়? ব্যাংকের সার্কুলার বলতে আপনার যদি সরকারি ব্যাংক বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্কুলার সাধারণত ডিসেম্বরের এবং জানুয়ারি মাসে দিয়ে থাকে, এবং পরীক্ষা শুরু হয় সিনিয়র অফিসার দিয়ে। সিনিয়র অফিসারের পরীক্ষাটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে শুরু হয়। এরপরে অফিসার, এরপর অফিসার ক্যাশের পরীক্ষাটা হয়। কোনো কোনো বছর জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার থাকে, সেই ক্ষেত্রে রুরাল ক্রেডিটের পরীক্ষাটা সবার আগে হইতে পারে, ঠিক আছে? সো আর প্রকাশিত হয় ডিসেম্বর জানুয়ারিতে প্রকাশিত হয়, বাট এবার যেহেতু একটু পরিস্থিতি অন্যরকম, হয়তো আপনার 15 দিন 20 দিন 1 মাস এদিক ওদিক হইতে পারে। আর এডির সার্কুলারের ঠিক ঠিকানা নাই। এডির সার্কুলার সাধারণত হচ্ছে আপনাদের মে মাসে দেয়, বাট ওই সার্কেলটা একটু ব্রেক হয়ে গেছে টানা কয়েক বছর মে মাসে দিয়ে আগস্টে, পরের বছর আগস্টে জয়েন করে, তো এটাও সার্কেলটা একটু ব্রেক হয়ে গেছে প্যানেল ব্যাচ মাঝখান দিয়ে ঢোকার কারণে। ওই ক্ষেত্রে হচ্ছে বলা যাচ্ছে না যে হচ্ছে এডির ব্যাচটা কবে আসবে, বাট আপনারা ধরতে পারেন যে এই বছর না আসলেও আগামী বছরের প্রথম মাসে আসার হয়তো চান্স হতে পারে। এক্সাম টেকার আইবিএ এটা কে তুলছে আমি জানি না, আসলে এক্সাম টেকার আইবিএ আমার জানা মতে হওয়ার কথা না, বাট আমি জানি না। ইয়ে, ভিতরে ভিতরে যদি পাল্টায় আমার কোনো আইডিয়া নেই, বাট আমার কাছে এরকম কোনো তথ্য নাই আইবিএ প্রশ্ন করছে কিনা, বা ব্যাংক মানে বিআইবিএম এর মতো একটা প্রতিষ্ঠান থাকতে, মানে ব্যাংকের সাথে রিলেটেড প্রতিষ্ঠান থেকে আইবিএ কে আসলে দিবে কিনা আমি জানি না, আসলে আমি শিওর না। আচ্ছা, বাট আমার কাছে মনে হচ্ছে বিআইবিএম, আমি পরেও মানে আমাদের যারা ব্যাচ আছে তাদেরকে বিআইবিএম ধরে পড়াই। লিখিতটা কি কম্বাইন করা যাবে? ভালো কথা বলছেন। এটা আমরা একটু চিন্তা ভাবনা করি যে একসাথে রিলি শর্ট, লিখিত শর্ট এটা করা যায় কিনা। বাট লিখিতটা একটা কম্বাইন করলে হয় কি, আপনাদের অনেকেরই তো হয়তো রিলি ভালো দিবেন এটা তো গ্যারান্টি নাই, তো তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, আগের বছর সিনিয়র অফিসার গুলো নভেম্বর হতে, প্রোগ্রামার ফেব্রুয়ারি মাসে হতো, সিনিয়র অফিসারই জানুয়ারি শেষ হইলো। টেকনিক্যাল পরীক্ষাগুলো কি পিছানো আশা করা যায় কিনা? আমার মনে হয় পিছাবে, সবকিছু পিছাবে, যেহেতু মাঝখানে 2-3 মাস সবকিছু বন্ধ ছিল, সবকিছু একটু একটু করে পিছায় যাবে। কাটমার্ক নরমালি কত হয় এই কোশ্চেনে? আসলে সরাসরি আনসার দেওয়াটা একটু কষ্ট, কারণ আপনার বাংলাদেশ ব্যাংক এডিতে 65-70 মতো কাটমার্ক হতো। গত বছর কোশ্চেন মাথা নষ্ট লেভেলে হার্ড হয়েছে। অনেকে বলছে ভাই আমার 48-এও আসছে। আবার সেই জায়গায় অফিসারের কোশ্চেনে দেখা যায় কি আপনার 40-42 নেওয়া হয়। অফিসারের কোন বছরের কোশ্চেন আপনার খুব সোজা করছে, ওই বছর আপনার 57-58 দেওয়া হয় নাই। আপনারা টার্গেট রাখবেন 70 পাওয়ার, 70, যত সোজা কোশ্চেন হোক যত কঠিন কোশ্চেন হোক, 70 অলওয়েজ হচ্ছে লগা আপনার হচ্ছে আপনাদেরকে প্রিলি পাস করা হবে। 65 থেকে 70 ভিতর মার্ক। সিনিয়র অফিসারের ক্ষেত্রে এরকম হচ্ছে আপনাদের প্ল্যান রাখা উচিত, বাট কোশ্চেন অনেক বেশি কঠিন হলে 5-7 মার্ক কমে এটা 55-56 এরকম নামতে পারে, বাট 65 এর যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে অবভিয়াসলি 65 প্লাস আপনাদের টার্গেট রাখা উচিত। কোর্সের প্ল্যানটা যদি একটু শর্টে বলতেন, আমি আসলে এটা আপনাদের হয়তো আপডেট দিয়ে দিবে একটু গ্রুপে, আপনারা সরি এই আমাদের পেজে একটু চোখ রাখেন, আজকে রাত্রে অথবা কালকে সকালে আপনারা পেয়ে যাবেন হয়তো। 65 মার্ক কি সেফ জোন? অনেক ক্ষেত্রে হয় না, খুব বেশি সোজা কোশ্চেন আসলে সিনিয়র অফিসার পরীক্ষা তো 67 পর্যন্ত উঠার হয়তো রেকর্ড আছে আমার জানা মতে। এর উপরে সাধারণত কাটমার্ক হয়তো বিগত বছরগুলোতে বিআইবিএম আসার পরে সাধারণত যায় না, আমার মনে পড়তেছে না। 67 বা 66 একবার হচ্ছে উঠছিল, ঠিক আছে? সো 65 আমার মতে মোটামুটি সেফ মার্ক, বাট অনেক ক্ষেত্রে 67 পর্যন্ত উঠে গেছিল, ঠিক আছে? সো 65 পেলে আমি আশা করি আপনাদের হওয়ার কথা। ক্লাস তো অবশ্যই নেবো। হ্যাঁ, আমাদের ওই যে বললাম না, মানে পরীক্ষা মানে তো আপনারা আসলেন গেলেন, আমাদের অবভিয়াসলি ক্লাস থাকবে। 20 দিন মনে হয় ক্লাস থাকবে, 20টা, 20 দুগুণে 40টা ক্লাস থাকবে। 20 দিন 40 ঘন্টা ক্লাস থাকবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সের প্ল্যানটা, এটা পাওয়া যাবেন। আগের বছর সিনিয়র অফিসার কাটমার্ক নরমালি কত হয়? নতুন প্রিপারেশন নিচ্ছে সিনিয়র অফিসার, বিসিএস রিটেন নতুন প্রিপারেশন নিচ্ছে সিনিয়র অফিসার, তারা কিভাবে প্রিপারেশন নিবে? আর রিটেনের সাথে সিনিয়র অফিসারের পরীক্ষায় দূর দূরান্তে কোনো মিল নাই, তো একসাথে প্রিপারেশন নেওয়ার কিছু নাই। আপনাদের দিনের ভিতর হয়তো 1.5-2 ঘন্টা, আপনি যেহেতু আপনি বিসিএস রিটেন দিচ্ছেন মানে কি আপনি প্রিলি যথেষ্ট ভালো পারেন, আপনার ক্ষেত্রে কিছু স্পেসিফিক জায়গায় কাজ করতে হবে, যেমন এরর ফাইন্ডিং এ একটু কাজ করতে হবে, আপনার ভোকাবুলারিতে একটু কাজ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামের ম্যাথ গুলো হচ্ছে আপনার একটু ট্রিকি টাইপের হয়, একটু ম্যাথের ট্রিক্স গুলো মানে শর্টকাটে করা, এগুলো একটু শিখতে হবে।
বাংলার ক্ষেত্রে খুব বেশি কিছু করার নাই, জিকেও অত বেশি কিছু করার নাই। জিকে সাম্প্রতিক পড়তে হবে, বিসিএস তো একটু সাম্প্রতিক কোশ্চেন কম আসে, বাট ব্যাংকের ম্যাক্সিমাম হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন বেস। সাম্প্রতিক কি চলতেছে দিন দুনিয়া এগুলো একটু আপনাদের জানতে হবে। এগুলো হচ্ছে দিনে 1-1.5 ঘন্টা করে টাইম আলাদা করে এগুলা পড়লে মোটামুটি হয়ে যাবে, কষ্ট হওয়ার কথা না। বাংলা, আইসিটি এগুলা কাছাকাছি বিসিএস এর মতোই, ইংরেজির ম্যাক্সিমাম বিসিএস এর মতোই, বাট ওই এরর ফাইন্ডিং আর ভোকাবুলারি এই দুইটা নিয়ে আপনার কাজ করতে হবে। ম্যাথস এর ক্ষেত্রে একটু কাজ করতে হবে, ব্যাস তাইলেই হয়ে যাবে। এক্সাম টাইগার বিহেভিয়ার বলছি, বিবিএডি নিউ ব্যাচ আসবে কিনা। বিবিএডির হচ্ছে সার্কুলার যদি দেয় তাহলে ব্যাচে নতুন ব্যাচ আসবে। ব্যাংকের সার্কুলার বলছি, এটা লিখিত পরিষদ প্রিপারেশন কিভাবে নিব, যদি 1 মাস টাইম পান লিখিত প্রিপারেশন আসলে নিয়েন না, এখন এখন শুধুমাত্র প্রিলিতে ফোকাস করেন, লিখিত দেখা যাবে পরে প্রিলি পাস করলে। আচ্ছা, এরপরে একই স্কুলে ভাই কত ব্যাচ বলা যায় না, বলা যায় না। আপনার অপ্রাসঙ্গিক কোশ্চেন, 40 দিনের কোর্সের ডিটেল যদি বলে দিতাম বলবে। এসওআর ডেট কি ফিক্সড হয়েছে কিনা, না হয় নাই। পরীক্ষার পাশাপাশি ক্লাস ইনশাল্লাহ নিব। এরপরে হচ্ছে 1 মাসের প্রিলি পাস করার স্টাডি প্ল্যান দিলে ভালো হইতো ইনশাল্লাহ। কয়েকটা ক্লাস নিলে বলছি। এটা সার্কুলার কবে, নেক্সট সার্কুলার কবে? নেক্সট সার্কুলার তো এই মাসে দেখেন আসে কিনা, না আসতে সামনের মাসে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসটা একটু দেখেন। আমি যা বলছি এটাই কোশ্চেন অ্যানালাইসিস, আর আমাদের ব্যাচে হচ্ছে আপনাদের শেয়ার করা হয়, বাইরে সাধারণত দেই না আমরা। আর হচ্ছে বিসিএস এর নতুন প্রিপারেশন কিভাবে নিব, ট্রিক শেয়ার করবেন। তো বলছি সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিকের উপর বেশি জোর দেওয়া উচিত। হ্যাঁ, মানে সাম্প্রতিক বলতে খালি সাম্প্রতিক না, মানে মানে কিং জং উন এই করছে, দক্ষিণ কোরিয়া হইতেছে হচ্ছে আপনার এই সামরিক শাসন দিছে, ওগুলো টাইপের পলিটিক্যাল জিনিস না, মানে রিপোর্ট সমীক্ষা বা পদক পুরস্কার বা মনে করেন যে পরিবেশ রিলেটেড ইস্যু, মানে যাই আসতেছে, বা কোন একজন কবি মারা গেছে, যেমন আজকে হচ্ছে আপনার হেলাল হাফিজ মারা গেলেন, তো হেলাল হাফিজকে নিয়ে কোশ্চেন আসতে পারে, তাই না? আপনার যে একটু আগে দেখলেন যে হচ্ছে আপনার মাসুদ রানানের কোশ্চেন আছে, মাসুদ রানানের তো কোশ্চেন আসার কথা না, আসছে কেন? কারণ কাজী আনোয়ার হোসেন হচ্ছে মারা গিয়েছেন হচ্ছে ওই ওই সময়ের আশেপাশে। ঠিক আছে, তো সবকিছুই সাম্প্রতিক সাথে হচ্ছে আপনার রিলেটেড কোশ্চেন আসে। আর দু একটা যেগুলো হচ্ছে ইতিহাস ভিত্তিক কোশ্চেন, সেগুলো তো অবভিয়াসলি অন্য অন্য প্যাটার্নের, ওগুলো আপনার ইয়ে আসবে না। তো সাম্প্রতিকটার উপর একটু জোর দেওয়া উচিত ব্যাংকের ক্ষেত্রেও, মানে যে কোনো ফ্যাকাল্টি বেস পরীক্ষার ক্ষেত্রে আপনার সাম্প্রতিকের উপর একটু জোর দেওয়া উচিত। এক্সাম লাস্ট উইক হতে পারে জানুয়ারির, হোপফুলি। লাউড অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার সাউন্ড। আচ্ছা, মোটামুটি হচ্ছে আর কিছু কোশ্চেন কি বাদ গেছে? ম্যাথের জন্য সাইফোর্স বইটি কি প্রিলি কভার করবে? আপনি যদি ম্যাথে ভালো হন তাহলে সাইফোর্স পড়েন। ম্যাথে যদি আপনার বেসিকের সমস্যা থাকে সাইফোর্স পড়াটা আসলে উচিত হবে না, কারণ সাইফোর্সে আপনার টাইপ বেসড করা নাই, সাইফোর্সে দেওয়া আছে ইজি, মিডিয়াম এন্ড হার্ড। হ্যাঁ, বাট আমি কিন্তু পার্সোনালি সাইফোর্সের বই পড়ে হচ্ছে ব্যাংকের প্রিলি পাস করছি। ঠিক আছে, মানে ব্যাংক না, খালি এনএসআই, দুদক যা পরীক্ষা দিচ্ছি আমি কিন্তু সাইফোর্সের ম্যাথ পড়ছি মেইনলি। আর এছাড়া আমার আর একটা টেক্সট ছিল যে হচ্ছে আপনার ওই যে ইন্ডিয়ান যে বইটা, আগারওয়ালের বইটা। বাট আমি মনে করি আপনাদের যাদের ম্যাথে সমস্যা তাদের এগুলা ভালো হবে না। আপনাদের আহ, হয়তো ম্যাথ ককটেইল যদি বেসিক খুব বেশি সমস্যা থাকে আর মোটামুটি পারেন, তাহলে হচ্ছে আপনাদের ব্যাংক ম্যাথের কিছু বই আছে, বা অ্যাডভান্স যদি ম্যাথ আছে খাইরুলের ওইটা দেখতে পারেন, বা বিভিন্ন ব্যাংক ম্যাথের 1+এর বই আছে, এগুলো প্রিলির বইটই, মানে যেখানে হচ্ছে আপনাদের টাইপ বেস দেওয়া আছে, যদি বেসিকের সমস্যা থাকে টাইপ বেসড বই ফলো করবেন। আর যদি মোটামুটি বেসিক ভালো হয় তাহলে সাইফোর্সের বই আপনার জন্য এনাফ হবে। ম্যাথ কিভাবে কমপ্লিট করবেন? ওই যে ম্যাথ হতেছে আপনার 20 দিনের ভিতর প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাগ করে করে অল্প অল্প করে বিগত বছরের কোশ্চেন, মানে বিগত বছর কোশ্চেন গুলো হাতে করব। আর ওই টাইপের হচ্ছে হলো গিয়ে আপনার মানে আপনার একটা হচ্ছে কিনতে পারেন, ব্যাংক ম্যাথের হচ্ছে বই কিনে, প্রিলির বই পাওয়া যায় 1+এর মনে হয়, ওইটা একটা বই কিনা দেখবেন যে হচ্ছে আপনার বিআইবিএম এর সব কোশ্চেন এক জায়গায় দেওয়া আছে। তো বিআইবিএম এর কোশ্চেন গুলো আপাতত সলভ করেন, 500-600 ম্যাথ ওখানেই হয়ে যাবে। মানে এগুলা একই তো হচ্ছে হলো আপনার যে প্র্যাকটিস হয়ে গেল, প্লাস বিগত বছরের কোশ্চেন থেকে দেখবেন যে 4-5টা কোশ্চেন কমন পড়ে সাধারণত। প্রিলির কতদিন পর রিটার্ন হইতে পারে? সাধারণত 21 থেকে 28 দিন পরে রিটার্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে আপনার 1.5 মাস পর্যন্ত টাইম পাওয়া যায়, মানে আপনি 1 শুক্রবার পরীক্ষা দিলেন, তার 4 শুক্রবার পরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বাট মাঝে মধ্যে থাকে কি 6ষ্ঠ শুক্রবার বা সপ্তম শুক্রবারে পরীক্ষা হয়েছে। বাট আপনারা ধরে রাখবেন যে 28 দিনের বেশি আপনারা টাইম পাবেন না। লং টার্ম এডির ব্যাচ আসবে শীঘ্রই, ওই যে এডি সার্কুলার আসলে দিব। আচ্ছা, তো মোটামুটি তাহলে কোশ্চেন টোশ্চেন মোটামুটি হোপফুলি কভার। ঠিক আছে, সাধারণ জ্ঞান আইসিটির জন্য পিডিএফ দেওয়া হবে। সাধারণ জ্ঞানের দিব, আইসিটির জন্য হয়তো টাকায় টাকায় দিব, সাধারণ জ্ঞানের পিডিএফ পাবেন আমাদের। যেহেতু মেইনলি পড়তে হবে, এখন সাম্প্রতিকটা গুছাই দিতে হবে। সাম্প্রতিক আপনারা তো পড়ে বুঝবেন না যে কোনটা ব্যাংকে আসার মতো সাম্প্রতিক। অবভিয়াসলি সাম্প্রতিক নিয়ে আমরা ভালো একটা কাজ করব। কোর্স কবে শুরু হবে? কোর্স 16 তারিখ শুরু করার কথা, 16।
আচ্ছা আচ্ছা, যাই হোক, বাকি ডিটেলস হচ্ছে আমরা পেজে দিয়ে দিব, রুটিন সহ তো দিয়ে দিতে পারি। তো আপনারা চোখ রাখেন পেজে। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, এন্ড করে দিলাম।